আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকের ইন্টারেক্টিভ টেস্ট পেপার প্লাস এসএসসি সুপার সেশনের এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 11 চলতরিৎ চ্যাপ্টারের এমসিকিউ পার্টটা কভার করব। সো আমাদের টেস্ট পেপার ইউনিক হওয়ার মেন রিজন হচ্ছে আমরা এখানে সিলেক্টিভ প্রবলেমগুলো সলভ করাচ্ছি, পাশাপাশি হচ্ছে সলভ ক্লাসগুলো প্রোভাইড করতেছি। সো এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো, তোমরা এখান থেকে তোমাদের এসএসসি বোর্ড এক্সামে 90% প্লাস কোশ্চেন কমন পাবা, যার আমরা গ্যারান্টি দিচ্ছি। ওকে, সো চলো আমরা আমাদের সলভ ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের ফার্স্ট যে এমসিকিউটা আছে, বলা আছে তোমার পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপরে? এটা নির্ভর করে হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। কীভাবে? কারণ আমরা জানি কোনো পরিবাহীর রোধ কোনো পরিবাহীর রোধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইজ ইকুয়াল টু আমাদের পরিবাহীর রোধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে বা আর ইজ ইকুইভ্যালেন্ট টু 1/a। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে পরিবাহীর রোধ তত কমবে। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর পরিবাহীর রোধটি নির্ভরশীল। ওকে, দেন আমাদের সেকেন্ড যে এমসিকিউটা আছে, ওহমের সূত্রে কোনটি স্থির থাকে? আমরা জানি ওহমের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, স্থির তাপমাত্রায় ওহমের সূত্রটি কার্যকর হয়। দেন আমাদের থার্ড নাম্বার যে কোশ্চেনটা আছে, থার্ড নাম্বার কোশ্চেনটাতে একটু ব্রড এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু ব্রডভাবে আলোচনা করবো বা চিন্তা করবো। দেখো, 5 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ যত হয় তত রোধ পেতে আমাদের কী করা লাগতেছে? তত রোধ পেতে 100 ওহমের কতটি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে? আমি ধরি 100 ওহমের এনগুলা রোধ যুক্ত করতে হবে। এনগুলা রোধ আমি 100 ওহমের যুক্ত করব সমান্তরালে। সো আমাদের যদি এমন হয় 5 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করি, ধরি আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 5 + 5, তার মানে হচ্ছে 10 ওহম। ঠিক আছে, সো এই 10 ওহম রোধ পেতে হলে আমাদের কতগুলা 100 ওহমের রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে? সো আমি জানি নর্মালি কি করতে হয়, আমাদের যদি আমি আর পি ক্যালকুলেট করতে চাই, এই আর পি এর মানটা সেরকম 1/100 + 1/100 প্লাস এভাবে এনগুলা 1/100। ঠিক আছে, তো আমি যদি এটা লসাও করি, তো সাপোজ এরকম লাস্টে এরকম যাবে। যদি আমরা লসাও করি এটুকুর রাইট সাইডে যদি লসাও করি, আমাদের ভ্যালুটা কী চলে আসে? নিচে লসাগুতে 100 আসে, আর উপরে কি 1 + 1 + 1 + 1 এভাবে ডট 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 করে এনগুলা 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, তো ভ্যালুটা কী দাঁড়াচ্ছে আমাদের? 1/rp ইকুয়াল টু হচ্ছে n/100, রাইট? এরকমই তো আসে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের আরপি এর যে মানটা আছে এটা হচ্ছে আমাদের 100/n। সো তুল্য রোধটা কার সমান হবে? 10 ওহমের সমান হইতে হবে। এখানে আমরা দেখছি 10 ওহমের সমান হইতে হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি, আরপি এর জায়গায় আমি 10 ওহম বসাইতে পারি, ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 100/n। তাহলে n এর মান কত আসে? 100/10। দ্যাট মিনস 10টা রোধকে যদি আমি সমান্তরালে কী করি, যুক্ত করি, তাহলে আমি কি পাবো? 5 ওহমের দুটি রোধকে শ্রেণীতে যুক্ত করলে যে রোধ পাবো ওই পরিমাণ রোধ পাবো। ঠিক আছে, তো আমার অ্যান্সার হবে আমাদের খ 10। আশা করি সবাই বুঝতে পারছি ভাইয়া। যদি আমরা আমাদের নেক্সট এমসিকিউতে চলে যাই, কি বলা আছে? উপরের বর্তনীতে আয়ের মান 5 অ্যাম্পিয়ার বলছে। সো উপরের বর্তনীতে একটু খেয়াল করে দেখি আয়ের মান 5 অ্যাম্পিয়ার কিনা। আমরা এখান থেকে খেয়াল করে দেখতে পাবো আমাদের বর্তনীর যে তুল্য রোধটা আছে, তুল্য রোধ হচ্ছে আমাদের কত আসে? আর ইকুইভ্যালেন্ট আমরা পাবো হচ্ছে 1/5 + 1/5 + 1/5, কারণ সবগুলা কিসে আছে? সমান্তরাল সমবায় যুক্ত আছে। সো আলটিমেটলি এটার অ্যান্সার চলে আসে হচ্ছে আমাদের 5/3 ওহম। ঠিক আছে, তার মানে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এর যে মানটা আছে এটা আসে হচ্ছে আমাদের 5 ভোল্ট দেয়া আছে কোশ্চেনে। আমার বলছে তড়িৎ প্রবাহের মান বের করতে। আমরা জানি তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু হচ্ছে V/R ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সো ভি এর মান হচ্ছে আমাদের 5 ওহম, 5 ভোল্ট, আর আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে আমাদের 5/3। সো এই আমি ইনভার্স করে দিই 5 × 3/5। সো আলটিমেটলি ভ্যালুটা চলে হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার। সো এখানে দেওয়া আছে কত? 5 অ্যাম্পিয়ার। তার মানে কী হবে? এই 1 নম্বর অপশনটা কখনোই কারেক্ট না। সো অবশ্যই তাহলে সেকেন্ড আর থার্ড নাম্বারটাই কারেক্ট হবে। তারপর আমরা ভেরিফাই করে দেখতে পারি। আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে VI। ভি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 5 ভোল্ট, অ্যান্ড আমাদের হচ্ছে আয়ের মান দেওয়া হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সো 3 × 5 = 15 ওয়াট। ঠিক
ঠিক আছে, 2 নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। তুলারোধ 5/3, হ্যাঁ আমরা একটু আগে এখান থেকে বের করেছি, আমাদের তুলারোধ হচ্ছে কত 5/3 ওহম, তার মানে অপশন হচ্ছে আমাদের 3rd নাম্বারটাও কারেক্ট। তার মানে কি হচ্ছে অপশন 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট। আশা করি এটা বুঝতে পারছি সবাই। আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে চলে যাই। 5 নম্বরে কি বলছে, তামার তারের রোধ বেশি হলে বা রোধ বেশি হয় কি হলে, তুমি তামার তারের যদি আমরা কি করি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে রোধ বাড়বে, দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ বাড়বে, প্রসেসের ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধ কমে, ঠিক আছে। কারণ আমরা সম্পর্কটা দেখছিলাম কীরকম, আর ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে এটা এর ভ্যালু যদি আমি বাড়াই বা ক্ষেত্রফল যদি আমি ইনক্রিজ করি আমাদের রোধটা কী হয়ে যাবে, ডিক্রিজ করবে বা কমে যাবে, ঠিক আছে। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধ বাড়ে না, রোধ কমে, তার মানে অপশন 1 and 2 হচ্ছে আমাদের কারেক্ট। সো আমরা আমাদের সেকেন্ড যেই বা 6 নাম্বার যে আমাদের কোশ্চেনটা সেটাতে চলে যাই। 3 পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়? 3 পিন প্লাগে আমাদের পজিটিভ নেগেটিভ প্রান্তের পাশাপাশি একটা আর্ট তার থাকে, ঠিক আছে, আর্ট বা গ্রাউন্ডের একটা তার থাকে। সো 6-এর অ্যান্সার হবে ঘ, ঠিক আছে। 7 নাম্বার দেখি কোন সম্পর্কটি সঠিক। আমরা এখান থেকে এই ফর্মুলাটা জানি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, তার মানে হচ্ছে আমাদের অপশন গ নম্বরটা হচ্ছে কারেক্ট। দেন আমরা আমাদের 8 নাম্বার কোশ্চেনটাতে চলে যাই। কি বলছে, পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কি পরিবর্তন ঘটবে? আমরা জানি আর ইজ প্রপোর্শনাল টু এল, আর হচ্ছে এলের সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য যদি আমি অর্ধেক করে দেই আমার রোধও কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, রাইট, ঠিক আছে। তার মানে কী হবে, এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের খ, হাফ গুণ। ওকে, সেমভাবে 9 নাম্বারে চলে যাই। নিচের কোনটির মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? সো আমরা জানি কোনো ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে। সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে আমাদের কি অপধাতু, আর কাঁচ হচ্ছে আমাদের অধাতু। সো আলটিমেটলি কী হচ্ছে, অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারতেছে ধাতুর মধ্যে দিয়ে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে রোধ কত হবে, সো ক্ষেত্রফলের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা যদি আর এর সাথে রিলেশনটা দেখতে পারি 1/a, তার মানে আমি ক্ষেত্রফল কী করতেছি, অর্ধেক করতেছি। ক্ষেত্রফল অর্ধেক করলে আর এর ভ্যালুটা কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, যেহেতু উল্টা বা ইনভার্স রিলেশন, তাহলে কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। রোধ যদি আমি অর্ধেক করি, ক্ষেত্রফল যদি আমি অর্ধেক করি, রোধ আমার কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সেমভাবে যদি আমি উল্টাভাবে বলতাম ক্ষেত্রফল কী করব, দ্বিগুণ করব, তাহলে রোধ আমার কী হয়ে যেত, অর্ধেক হয়ে যেত, ঠিক আছে। তার মানে 10-এর অ্যান্সার হচ্ছে আমাদের ক, দ্বিগুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো আমরা 11 নাম্বারের প্রবলেমটাতে চলে যাই। 11 নাম্বার প্রবলেমটাতে কী বলছে, আমাদের হচ্ছে এই সার্কিটটা থেকে ফার্স্টে আমরা খেয়াল করতে পারি আমাদের 6 ওহম দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। কারণ কি, কারেন্ট পাস হওয়ার জন্য বা তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য ইনপুট যেই ডিরেকশনটা আছে আউটপুট ডিরেকশনটা সেম হওয়া যাবে না বা সেম পথে আসা যাবে না, ঠিক আছে। তার মানে এদিক দিয়ে যদি কারেন্ট পাস করে এদিকে গিয়ে আবার এই পথে ব্যাক করবে, সো সেম পথে ব্যাক করতে পারবে না। সো আলটিমেটলি আমাদের কী হবে, এই 6 ওহম রোধটি অকার্যকর থাকবে, বাদ যাবে। তাহলে খেয়াল করে দেখতে পাবো 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম তাহলে কিসে থাকতেছে, শ্রেণী সমবায় থাকতেছে। সো যদি আমি সলভ করি আমি আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো হচ্ছে 1 + 2 + 3, দ্যাট মিনস হচ্ছে আমাদের 6 ওহম, রাইট। আর এখানে আমাদের ভি এর ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট। আচ্ছা, সো তড়িৎ প্রবাহ আমরা জানি I = হচ্ছে V/R। সো ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 12, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 6। সো আলটিমেটলি কত আসতেছে, 2 অ্যাম্পিয়ার আসতেছে, রাইট। সো অ্যান্সারটা আসবে আমাদের খ, 11-এর খ। কোন বর্তনীতে একাধিক পথ থাকে? এটা আমরা সবাই জানি, সমান্তরাল বর্তনীতে একাধিক পথ থাকে। কারণ কি, সমান্তরাল বর্তনীতে আমাদের সার্কিটগুলো এভাবে থাকে বা রোধগুলো এভাবে সংযুক্ত অবস্থায় থাকে, সার্কিটের সমাবেশ এভাবে থাকে, আরও অনেকগুলো থাকতে পারে বা দুইটাও থাকতে পারে। সো পথ হবে একাধিক, ঠিক আছে, একের চেয়ে বেশি পথ, ঠিক আছে। ওকে, সো 12-এর আসবে ঘ নম্বরটা অ্যান্সার। 13 নম্বরটা খেয়াল করি ভাইয়া। 13 নম্বর কোশ্চেনে কী বলা আছে, আমাদের এ বি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান। এ বি মানে কি, এ বি মানে হচ্ছে আমাদের এই যে 3 ওহম যে রোধটা আছে এটা এ বি এর মাঝখানে পড়ছে। সো 3 ওহম রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। সো আমরা যে একটু খেয়াল করি দেখতে পারবো এটাকে আমি এভাবে সাজায় লিখতে পারি, সমান্তরাল সার্কিট, তিনটাই রোধ আমার কিসে আছে, সমান্তরালে আছে, দেখা যাচ্ছে এখান থেকে। যে সার্কিটটা আমরা একটু এভাবে সাজায় লিখি এরকম হয়, এরকম পাই আমরা 6 ভোল্ট, এখানে হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে আমাদের 3 ওহম, এটা হচ্ছে আমাদের 6 ওহম, রাইট। সো এখান থেকে কথাটা এভাবে বলা আছে এ বি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান। সো আমরা জানি কোনো সমবায় যদি সমান্তরালে থাকে তাদের মধ্যে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। তার মানে 2 দিয়েও আমাদের 6 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, এই 3 ওহম দিয়েও 6 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানে 6 ওহম দিয়েও 6 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ তারা সমান্তরাল সমবায় আছে।
তাহলে আমি এটা বলতে পারতেছি যে 3 ওহম বা এ বি এর মধ্যে যেই ওহমটা আছে এর যে তড়িৎ প্রবাহের মান তা হবে হচ্ছে আমার ভি ডিভাইডেড আর, আয়ের ভ্যালু হবে ভি ডিভাইডেড আর। ভি এর মান হচ্ছে আমাদের 6 ভোল্টই থাকবে আর আর এর মান হচ্ছে 3। সো আলটিমেটলি অ্যান্সার আসে হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি ভাইয়া। সো আমরা 14 নাম্বার কোশ্চেনটাতে চলে যাই। দেখো কোশ্চেনে কী বলা আছে, সার্কিট দেখে আমাদের প্রবলেমটা বুঝতে হবে। তো সার্কিটে বলা আছে আমাদের এরকম কিছু যে I ইজ ইকুয়াল টু I1 অ্যান্ড I2। দেখো সমান্তরাল সমবায়ে আমরা জানি অবশ্যই কী হচ্ছে, কারেন্ট বা তড়িৎ প্রবাহের স্প্লিটিং হয়ে যাচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে। সো এখান থেকে I দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তার মানে কী হবে, I কখনো I1 এবং I2 এর সমান হতে পারবে না। এক নাম্বারটা কারেক্ট না। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যেহেতু দুইটা সমান্তরাল সমবায় আছে 4 ওহম, তার মানে তাদের মধ্যে কী হবে, তড়িৎ প্রবাহের মানও সেম হবে, তড়িৎ প্রবাহ সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে I ইজ ইকুয়াল টু কী হবে, আমার I1 ইকুয়াল টু হবে I2। আর I1 আর I2 দুইটা যোগ করলে আমি কী পাবো, I এর সমান পাবো। I1 আর I2 যদি আমি যোগ করি তাহলে আমি কার সমান পাবো, I এর সমান পাবো। তাহলে আমি কি বলতে পারি, I হচ্ছে ইন্ডিভিজুয়ালি I1 এর চেয়ে বড়, I হচ্ছে ইন্ডিভিজুয়ালি I2 এর চেয়ে বড়। তার মানে কি বলতে পারি আমি, অপশন 3 নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট। আমার অপশন 2 and 3 দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমরা 14 নাম্বারের 14-এর ঘ নাম্বারটা দেখলাম। সো আমাদের 15 নাম্বার কোশ্চেনটা যদি সলভ করি আমরা কি দেখতে পাবো, এখানে আমরা খেয়াল করি এই যে 8 ওহম আর এইখানের 8 ওহম, এই দুইটা আমার কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তার সাথে এই 6 ওহমটা আমার আসে হচ্ছে শ্রেণী সমবায়। সো আলটিমেটলি আমরা যদি এটার তুল্যরোধ নির্ণয় করতে যাই, আর ইকুইভ্যালেন্ট আমাদের দাঁড়াবে এরকম 1/8 প্লাস 1/8 ইনভার্স প্লাস 6। সো আলটিমেটলি ভ্যালুটা আসে 4 + 6 ইকুয়াল হচ্ছে আমাদের 10 ওহম, রাইট। আমাদের ভোল্ট দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 10 ভোল্ট। বের করতে বলছে প্রবাহের মান, I ইজ ইকুয়াল টু হচ্ছে V/R। ঠিক আছে, সো ভি এর মান হচ্ছে 10, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10। সো আলটিমেটলি কাটলে হয়ে যায় আমার 1 অ্যাম্পিয়ার। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের 15-এর ক 1 অ্যাম্পিয়ার। সেমভাবে 16 নাম্বার ম্যাথটা আমরা খেয়াল করি। 16 নাম্বার ম্যাথে আমাদের কি বলছে, এখানে যে 5 ওহম রোধ আছে এখান থেকে কোনো কারেন্ট পাসই হবে না। সো আলটিমেটলি আমি কি করতে পারতেছি, এইখানে যে এই নাম্বারটা আছে এখান থেকে আমি জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিব। আর ইকুইভ্যালেন্ট আমাদের কি আসে, এখানে আসে হচ্ছে 1/10 প্লাস 1/10 বা তুল্য রোধটা বের করে নিব, ইনভার্স প্লাস 5। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার এরকম 5 + 5 আলটিমেটলি 10 ওহম দাঁড়াচ্ছে ভ্যালু। সো আমাদের ভি এর মান দেওয়া আছে, আর এর মান আমরা পেয়ে গেছি। আর এর ভ্যালু আমি কী পাবো, V/R। ভি এর ভ্যালু হচ্ছে আমার 2, আর এর ভ্যালু হচ্ছে আমার কি, ভি এর ভ্যালু হচ্ছে 2 আর আর এর ভ্যালু হচ্ছে আমাদের 10। সো আলটিমেটলি ভ্যালুটা চলে আসে 0.2 অ্যাম্পিয়ার। সো অপশন 1 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। দেন আমি যদি সেকেন্ড নাম্বার অপশনে চলে যাই, দেখছিলাম আমরা P ইজ ইকুয়াল টু হচ্ছে কি VI। সো ভি এর মান আমরা জানি দেওয়া আছে 2 ভোল্ট, আর এর মান একটু আগে দেখছি 0.2। সো কত আসে, 2 × 2 0.4 ওয়াট, রাইট। তো অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট। দেন আমি যদি অপশন 3 নাম্বারে চলে যাই, কি বলছে, প্রতি মিনিটে ব্যয়িত শক্তি। সো পাওয়ার বা ক্ষমতা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে ব্যয়িত শক্তি। এটা হচ্ছে আমার কি 1 সেকেন্ডে ব্যয়িত শক্তি। সো আমি যদি প্রতি মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ডে ব্যয়িত শক্তি বের করতে যাই, সো আমাদের W ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে P × T। ঠিক আছে, পির ভ্যালু হচ্ছে 0.4, টাইম হচ্ছে আমাদের 60 সেকেন্ড প্রতি মিনিট যেহেতু। সো অ্যান্সারটা চলে আসছে হচ্ছে আমাদের 24 জুল। ঠিক আছে, আমার অপশন 1, 2, 3 তিনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি ভাইয়া। দেন আমরা 17 নাম্বারে চলে যাই। দেখো 17 নাম্বার কোশ্চেনটাতে কী বলা আছে, 17 নাম্বারে বলা আছে হচ্ছে এরকম যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের মধ্যে বলা আছে যে R1 ও R3-তে তড়িৎ প্রবাহের মান সমান। হ্যাঁ, কারণ R1 R3 আছে হচ্ছে সমান্তরালে, ঠিক আছে, এবং এদের মান রোধের মানও সেম। তার মানে R1 R3-তে তড়িৎ প্রবাহের মান সমান। R2 এবং R3 এর ক্ষমতা সমান না, হ্যাঁ কখনোই সমান হবে না। R2-তে 3 ওহম আছে, R3-তে আছে হচ্ছে আমার 6 ওহম। রোধের যেমন চেঞ্জ, আবার তাদের মধ্যে R2 আছে হচ্ছে শ্রেণী সমবায়ে আর R3 আছে হচ্ছে আমার সমান্তরাল সমবায়। তার মানে কি ক্ষমতার মান সমান নয়। অপশন 2 ও কারেক্ট। ঠিক আছে, তাহলে আমরা অপশন 3-তে চলে যাই। R1 R2 ও R3 এর বিভব পার্থক্য সমান। হ্যাঁ, R1 R2 পরস্পর সমান্তরাল সমবায়ে আছে এবং তারা মিলে একটি শ্রেণী গঠন করে। ঠিক আছে, সো এদের মধ্যে যে বিভব পার্থক্য আসবে
সেমভাবে এই R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কী আসবে? সেমই আসবে, কারণ আমি কি R1 আর R2 এর যদি তুল্য রোধটা বের করি আমি পাবো কতটুকু, বা R1 R3 এর তুল্য রোধটা যদি বের করি আমি পাবো 6 ওহম, ঠিক আছে, 6 ওহম, 1/6 ওহম প্লাস 1/6 ওহম আমি পাবো হচ্ছে 3 ওহম। সো R1 এবং R3 এর বিভব রোধ পাবো আমি 3 ওহম, R2 এর রোধটাও দেওয়া আছে 3 ওহম। তার মানে আলটিমেটলি কী পাবো? দুইটার রোধ যেহেতু সেম আসতেছে, তার মধ্যে শ্রেণী সমবায় আছে, বিভব পার্থক্য আমি কী পাবো? সমান পাবো, ঠিক আছে। তার মানে অপশন যেটা আছে আমাদের 1, 2, 3 তিনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে কী আসতেছে কোশ্চেনটাতে আসবে এরকম যে সঠিক উত্তর নেই, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমাদের 1 নাম্বার, সঠিক উত্তর নেই। যদি এমসিকিউতে অপশন আর কি 5টা থাকে না, বাট যদি কখনো এমন দেখতে পাও অপশন 1, 2, 3 যদি থাকে, তাহলে আমরা কী দাগাবো? অপশন 1, 2, 3 তিনটাই দাগাই দিয়ে আসবো। ওকে, আশা করি বুঝতে পারছি এটা। আচ্ছা, সো দেখো খেয়াল করি দেন আমাদের 18 নাম্বার কোশ্চেনটাতে কী বলছে। 18 নাম্বার কোশ্চেনে বলা আছে বর্তনী K1 এবং K2 চাবি সয় চলে আসছে, চাবিদ্বয় সংযুক্ত অবস্থায় তুল্যরোধ কত ওহম, ঠিক আছে। K1 আর K2 চাবিদ্বয় সংযুক্ত করলে তুল্যরোধ কত ওহম আসে। আচ্ছা, সো আমরা দেখো এখান থেকে খেয়াল করতে পারি R1 এবং R2 কিসে থাকে? R1 এবং R2 থাকে হচ্ছে আমাদের সমান্তরাল সমবায় আছে, তার সাথে 5 ওহম যেটা আছে শ্রেণী সমবায় আছে। সো 1/4 প্লাস 1/4 ইনভার্স 1 প্লাস 5, ঠিক আছে। সো আসে হাফ 2 প্লাস 5, ঠিক আছে। 2 প্লাস 5 আলটিমেটলি কত আসে? 7, ঠিক আছে। 7 ওহম চলে আসে। সো আলটিমেটলি আমাদের 18 নাম্বার অ্যান্সার আসতেছে হচ্ছে এখানে অপশনে যেহেতু 7 দেওয়া নাই, আমরা কি করব? এই অপশনটুকুর অ্যান্সার আমি 7.4 দাগাবো। কেন বলো তো ভাইয়া? কারণ 7.4 যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমার কাছাকাছি একটা মান, আর যেহেতু এই যে এইখানে একটা ব্যাটারি সংযুক্ত অবস্থায় আছে বা একটা কোষ সংযুক্ত অবস্থায় আছে, এর মধ্যেও কিছু পরিমাণ কি আছে? কিছু পরিমাণ রোধ থাকে, অভ্যন্তরীণ রোধ। সো অভ্যন্তরীণ রোধের মানটা হয়তো এখানে অ্যাড হয়ে গেছে, যার কারণে 7.4 আসছে। সো 7-এর কাছাকাছি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা অ্যান্সার হিসেবে আমরা দাগে দিয়ে আসবো। ওকে, সো 19 নাম্বারে চলে যাই। 19 নাম্বারে কী বলছে যে তড়িৎ প্রবাহ হবে 1.6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমরা একটু করে দেখি কত আসে। 5 + 10 15 আর 15 যদি আমি কি করি, মানে আমি যদি এটার তুল্যরোধ বের করতে চাই আর ইকুইভ্যালেন্ট, তোমরা ইজিলি বের করতে পারবো আমি জানি। সো তারপরেও জাস্ট বলা যে 15/2 এটা আসবে হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ, ঠিক আছে। আর ভি এর ভ্যালু আসবে হচ্ছে 12 ভোল্ট। সো এখান থেকে তড়িৎ প্রবাহের মান যেটা আসতেছে I = হচ্ছে V/R। সো ভি এর মান থাকতেছে হচ্ছে আমার এরকম 12, আর এর মান হচ্ছে আমার 15/2, ঠিক আছে। সো 12 × 2/15। সো আমরা যদি 19 নাম্বারটা সলভ করতে যাই, আয়ের ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 1.6 অ্যাম্পিয়ার। সো আলটিমেটলি ক নাম্বারটা বা 1 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। দেন আমাদের হচ্ছে সবগুলো রোধ সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ কত আসতেছে? 5.29। হ্যাঁ, সবগুলো রোধ যদি আমি সমান্তরালে সাজায় চেক করতে চাই, সবগুলো যদি সমান্তরালে সাজাই, আমাদের আর ইকুইভ্যালেন্ট বা আর এর ভ্যালুটা কত চলে আসে? আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 30/11 ওম, ঠিক আছে। 30/11 ওম চলে আসে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা। সো এখান থেকে যদি আমি আয়ের ভ্যালু বের করতে চাই, অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের 12 / 30/11, মানে আলটিমেটলি অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের 4.4, ঠিক আছে, 4.4 অ্যাম্পিয়ার। ওকে, সো আলটিমেটলি 2 নাম্বারটা আমার কারেক্ট হয় না, ঠিক আছে, অপশন 2 কারেক্ট না। সো দেখলাম অপশন 2 আমাদের কারেক্ট না। দেন আমি যদি অপশন 3-তে চলে যাই, 3-তে কী বলছে? এ বি অংশের তুল্যরোধ এ সি অংশের তুল্যরোধ অপেক্ষা কম। এ বি অংশের তুল্যরোধ এ সি অংশের তুল্যরোধ অপেক্ষা কম না, দুই ক্ষেত্রে তুল্যরোধটা কী আসতেছে? সেম আসতেছে। সো এ সি অংশে যা আছে 15 আর এ বি অংশে আছে হচ্ছে 5 + 10 15। সো সেম আসতেছে, মানে অপশন 3 নাম্বারটাও কারেক্ট, মানে অপশন ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি এটা ভাইয়া। সো 20 নাম্বারে চলে যাই। 20 নাম্বারে কী বলছে? সোনার তড়িৎ পরিবাহকত্ব কত হবে? এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখাটা বেটার। মুখস্থ রাখবো 40.98 × 10⁶ পার ওহম পার মিটার। ইউনিটটাও ইম্পর্টেন্ট। ওকে, পরিবাহকত্বের ইউনিটটাও আমাদের ইম্পর্টেন্ট। ওকে, দেখো দেন 21 নাম্বারে আমরা চলে যাই। 21 নাম্বারে কী বলছে? 21 নাম্বারে বলছে যে আমাদের 50 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহী তারকে কেটে অর্ধেক করলে প্রতি অংশের রোধের মান কত? ঠিক আছে, তারকে কেটে কী করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। তার মানে জাস্ট এইটুকু হচ্ছে আমাদের আর, ঠিক আছে। আর ইজ প্রপোর্শনাল টু ছিল আমার এল। সো আগে ধরি আমার রোধ ছিল 50, তো আমার এল ছিল এল। এখন আমি এলকে হাফ করে ফেলছি, L/2 করে ফেলছি, তাহলে প্রপোর্শনালি কী হয়ে যাবে?
কেটেও যদি আমি অর্ধেক করে ফেলি আমার এটাও কী হয়ে যাবে, লেফট সাইডেও আমার অর্ধেক হয়ে যাবে। তবে অ্যান্সারটা আমার কী আসতেছে, 25 ওহম চলে আসতেছে, রাইট। সো আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হচ্ছে আমাদের 25 ওহম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। 22 নম্বরে চলে যাই। কি বলা আছে, ঝড় বৃষ্টির সময় কোন ঘটনায় বজ্রপাত হতে নিরাপদ থাকা যায়। সো এটা সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্সার হচ্ছে ফাঁকা জায়গা। সো ফাঁকা জায়গায় বজ্রপাত হওয়ার পসিবিলিটি সবচেয়ে কম থাকে, সো এখানে নিরাপদ থাকা বেশি পসিবল, ঠিক আছে। সো 5.5 × 10⁻8 ওহম মিটার পদার্থের আপেক্ষিক, কোন পদার্থের আপেক্ষিক রোধ। সো আপেক্ষিক রোধের যে ভ্যালুগুলো আছে এই মানটা আমাদের একটু মুখস্থ রাখা উচিত। কিছু কিছু ক্ষেত্রে যেমন টাংস্টেন, রূপা, নাইক্রোম, যে সবগুলো পরিবাহী পদার্থ এগুলোর মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো এখান থেকে দেখো যে আমরা 23 নাম্বারটা খেয়াল করি, টাংস্টেন হবে। সো 24 নাম্বারটা যদি আমরা খেয়াল করি কী বলা আছে, 24 নাম্বারে বলা আছে যে আমাদের বর্তনীতে 2.80 তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, ঠিক আছে। R2 এবং R3 শ্রেণীতে সংযুক্ত করলে, দেখো R2 ও R3 যদি আমি শ্রেণীতে সংযুক্ত করি, তার সাথে যদি R1 সমান্তরালে সংযুক্ত করি, তাহলে আমরা কি পাবো, 2.80 তড়িৎ প্রবাহ পাবো। আমাদের শুধু অপশন 1টাই কারেক্ট। তোমরা চাইলে সবগুলো ভেরিফাই করে দেখতে পারো এইভাবে। জাস্ট তড়িৎ প্রবাহের জন্য সেমভাবে দেখো যে ইকুইভ্যালেন্ট বা তুলরোধ বের করবো আমরা ফার্স্টে। ইকুইভ্যালেন্ট বা তুলরোধ বের করে তার পাশাপাশি হচ্ছে আমরা চেক করে দেখবো, চেক করে দেখে যে ভ্যালুগুলো আমরা পাবো এখান থেকে আমরা হচ্ছে আয়ের ভ্যালু বের করবো। আই ইকুয়াল টু হচ্ছে V/R, ঠিক আছে। সো V/R করলে আমরা আয়ের যে মানটা পাবো, আয়ের মানটা যদি আমাদের 2.80 চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো কি এই অ্যান্সারটা হচ্ছে আমাদের কারেক্ট, মানে অপশন 1টা হচ্ছে আমাদের কারেক্ট। তোমরা ভেরিফাই করে দেখতে পারো, আশা করি সবাই এটা করতে পারবা। এই টাইপের ম্যাথ আমরা একটু আগেও দেখছি। ওকে, সো দেখো দেন আমরা 25 নম্বরে চলে যাই। 25 নম্বরে কি বলছে, একটি তড়িৎচালক শক্তি 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম। সো 2 ওহম এবং 4 ওহম মানের দুটি রোধ শ্রেণী এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে। সো এই ম্যাথটা একটু টেকনিক্যাল, ম্যাথটা আমরা একটু ঠান্ডা মাথায় সলভ করি। ওকে, আমাদের যে তড়িৎচালক শক্তি দেওয়া আছে ই এর মান দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম। ওকে, দেন আমাদের 2 ওহম ও 4 ওহম মানের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করলাম। ফার্স্ট কেসটা খেয়াল করি, দুইটা রোধকে যদি আমি ফার্স্টে শ্রেণীতে সংযুক্ত করি, আর এস এর মান আসে হচ্ছে আমার এরকম 2 + 4, দ্যাট মিনস 6 ওহম, রাইট। তাহলে আমি তড়িৎ প্রবাহের মান কী পাবো, আই ইকুয়াল টু পাবো আমি হচ্ছে E/RS + R। ই এর মান হচ্ছে 10, আর এস এর মান হচ্ছে আমাদের কত, 6 ওহম, আর আর এর মান হচ্ছে 1। সো পাবো আমি হচ্ছে 10/7 অ্যাম্পিয়ার। ওকে, এখন যদি আমি কি করি, দুইটা রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করি, ঠিক আছে। সো আসতেছে 1/2 + 1/4 ইনভার্স 1, তার মানে অ্যান্সারটা কী আসতেছে 4, ঠিক আছে। সেখান থেকে যদি 4 আসে আমি এখান থেকে কী পাবো, এখানে পাবো হচ্ছে 2 + 1 ইনভার্স 1। সো আলটিমেটলি কী চলে আসে, 4/3 এত ওহম চলে আসে। সো আলটিমেটলি যদি আমি এখন এখান থেকে আইপি এর ভ্যালু বের করতে যাই, আমার আসবে হচ্ছে E/RP + R। ই এর মান হচ্ছে আমার 10, আর এর মান, আরপি এর মান হচ্ছে আমার 4/3 + 1, ঠিক আছে। সো অ্যান্সারটা এরকম চলে আসে, নিচে চলে আসে হচ্ছে 3, পরে চলে আসে হচ্ছে আমাদের 7, সো 10। সো 30/7 অ্যাম্পিয়ার চলে আসে। সো আমরা যদি ডিফারেন্সটা দেখতে যাই, পার্থক্য কত হবে, ডেল আই হচ্ছে আমাদের আগে ভ্যালুটা কত ছিল, সরি এক সেকেন্ড। ওকে, সো আমাদের আগে ভ্যালুটা কত ছিল সেরকম আমাদের 10/7, ঠিক আছে। সো 30/7 ইজ গ্রেটার দেন 10/7। সো 30/7 মাইনাস 10/7 করে দিলাম, আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে 20/7। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছি, একটু লেন্দি টেকনিক্যাল একটা ম্যাথ। সো সবার জন্য আশা করি বোধগম্য হয়েছে বিষয়টা। সো 20/7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো নেক্সটে চলে যাই 26 নাম্বার, কোন সমীকরণটি সঠিক। আমরা সমীকরণ জানি, এখান থেকে এটা হচ্ছে আমার কারেক্ট না, যদি L/A হইতো তাহলে কারেক্ট হইতো। সো এটা কারেক্ট না অবশ্যই। সো P = হচ্ছে I²RT, না ক্ষমতার ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে টি অবশ্যই থাকা যাবে না, সো কারেক্ট না। P = V²/R, হ্যাঁ এই অপশনটা আমাদের কারেক্ট, ঠিক আছে। অপশন ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট, সো এটা দেখার দরকার নেই, এটাও ভুল। সো 26-এর ঘ হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে আমরা 27 নাম্বারে চলে যাই। 1 kWh = কত জুল। 1 kWh হচ্ছে 3.6 × 10⁶ জুল, ঠিক আছে। অপশন খ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো 1 kWh, এটাও একটু দেখাই দিচ্ছি। 1 কিলোওয়াট মানে কি, 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, ঠিক আছে। সো 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। সো 1000 ইন্টু 3600
ঠিক আছে, সেকেন্ড, মানে এত জুল, তার মানে কী দাঁড়াচ্ছে আমাদের 3, 6, তারপরে আমাদের 0 হচ্ছে 1, 2, 3, 4, 5টা এত জুল। ঠিক আছে, তাহলে যদি আমি দশমিক আকারে দেখাই 3.6 × 10⁶ জুল, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার খ নম্বরটা। আশা করি এটা সবাই বুঝতে পারছি। দেন 28 নাম্বারে চলে যাই, পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপরে? পরিবাহী তারের রোধ নির্ভর করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। এই টাইপের প্রবলেম আমরা একটু আগেও দেখছি। ঠিক আছে, ফার্স্টের দিকে ছিল এই টাইপের একটা প্রবলেম। সো আশা করি বুঝতে পারছি সবাই। 29 নাম্বারে চলে যাই। 29 নাম্বারে কী বলছে? বি বিন্দুর বিভব কত? বি বিন্দুর বিভব কত এটা আমাদের বের করতে বলছে। সো চলো এই ম্যাথটা আমরা সলভ করি। সো বি বিন্দুর বিভব যেহেতু বের করতে বলছে, আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে যদি আমরা খেয়াল করি 1.4 ভোল্ট হচ্ছে এদিক দিয়ে পাস হচ্ছে, রাইট? সো এদিক দিয়ে 1.4 ভোল্টেজ পাস হয়ে আমাদের শ্রেণীতে যেগুলো আছে এগুলোর সাথে সংযুক্ত হচ্ছে। সো আলটিমেটলি এখান থেকে আমি একটা বিষয় বের করতে পারি ভোল্টেজ ডিভাইডার ল অনুযায়ী, সেটা হচ্ছে R1-এর দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা কি হবে? ভোল্টেজ ডিভাইডার ল বা হচ্ছে ভোল্টেজ বিভাজন নীতি। এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি আমি কী বের করতে পারবো? ভি অফ এ বি। ঠিক আছে, ভি অফ এ বি হচ্ছে আমাদের কী দাঁড়াবে? R1 ডিভাইডেড R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে? টোটাল ভোল্টেজ। ঠিক আছে, সো R1-এর মান হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 4 প্লাস 6 প্লাস 5 ইন্টু ভি এর মান হচ্ছে 1.5। সো আলটিমেটলি ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? যদি আমি একটু ক্যালকুলেট করি আমাদের ভ্যালুটা আসছে এরকম, একটু টাইম নিচ্ছি। 4 ডিভাইড হচ্ছে 4 প্লাস 5 প্লাস 6 ইন্টু 1.5, 0.4 ভোল্ট চলে আসতেছে, রাইট? 0.4 ভোল্ট আসতেছে। সো দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 0.4 ভোল্ট চলে আসে তাহলে আমি কি করবো? এখান থেকে আমাদের কাজ হচ্ছে জাস্ট কি বের করা? বি প্রান্তে বিভব এটা বের করা। সো আমাদের বি প্রান্তে বিভবটা হবে হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ থেকে ভিএবিটা বাদ দিতে হবে, রাইট? সো বিভব পতন বা পার্থক্যটা যদি আমি বাদ দিই আমি বি পয়েন্ট বা এই জায়গায় যে পয়েন্টগুলো আছে এটার বিভব পেয়ে যাব। সো ভি এর ভ্যালুটা হচ্ছে আমার দেওয়া আছে 1.5 আর এই ভ্যালুটা দেওয়া আছে ভিএবি এর বের করছি মাত্র 0.4। সো আলটিমেটলি আসে 1.1 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন গ নম্বরটা হচ্ছে কারেক্ট। আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, 30 নাম্বারে চলে যাই। নিম্নের কোনটি অন্তরক? অন্তরক হচ্ছে আমাদের কাঁচ। ঠিক আছে, মানবদেহের মধ্যেও দিয়েও কারেন্ট পাস হয় বা তড়িৎ পাস হয়, মাটির মধ্যে দিয়েও পাস হয়, অপদ্রব্য আছে, লোহার মধ্যে দিয়ে তো অবশ্যই পাস হয় পরিবাহী পদার্থ, কাঁচের মধ্যে দিয়ে হয় না কারণ কাঁচ হচ্ছে অপরিবাহী। 31 নম্বরে চলে যাই। কি বলা আছে? এ ও বি এর মধ্যে ভোল্টেজ কত? ঠিক আছে, এ ও বি এর মধ্যে ভোল্টেজ কত? সো আমরা এই জিনিসটা দেখতে পারি যে এ ও বি আছে, এটার মধ্যে যদি আমি তুল্যরোধ বের করে ফেলতে পারি, আমি জানি এই দুইটার 4 ওহম 4 ওহম সমান্তরাল আছে, এদের মধ্যকার তুল্যরোধ হবে 2 ওহম। ঠিক আছে, রোধটা হবে 2 ওহম। সো আমি যদি এখান থেকে জাস্ট বের করি যে তোমার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার লটা ইউজ করি, সো এখান থেকে আমি আলটিমেটলি কী পাবো? 2 ওহম রোধ আছে এখানে তুল্যরোধটা আমি 2 ওহম পাইছি। সো 2 ওহম আর 2 ওহম আছে হচ্ছে আমাদের কিসে? শ্রেণী সমবায় ভোল্টেজের মানের চেঞ্জ হয়। সো ভি অফ এ বি যদি বের করতে যাই আমাদের দ্বারা হচ্ছে এরকম 2 ডিভাইডেড 2 প্লাস 2 ইন্টু টোটাল ভোল্টেজ ভি। সো থাকতেছে এরকম 2 ইন্টু 6 ডিভাইড হচ্ছে আমাদের 4। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আমাদের? আচ্ছা, সাথে হচ্ছে আমাদের 3 ভোল্ট। সো 3 ভোল্ট হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি সবাই। 32 নম্বরে চলে যাই। কোন সজ্জায় বর্তনীতে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে? ঠিক আছে, কোশ্চেন এটা বলছে কোন সজ্জায় সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। যেই সজ্জাতে রোধের মান সবচেয়ে কম হবে ওই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান কী হবে? সর্বনিম্ন হবে। এটা আমরা একটু খেয়াল করি, দেখো। সো এইখান থেকে আমাদের রোধের মান যেখানে সর্বনিম্ন পাবো, সো আমরা একটা কেস দেখতে পারতেছি R3 এর সাথে যদি R1 এবং R2 যদি আমি সমান্তরালে দিতে পারি তাহলে কী হবে? আমাদের রোধের মান সর্বোচ্চ আসবে। আমরা কি জানি যে ভি ইজিক্যাল হচ্ছে কি আইআর। সো আমি দেখতেছি এখানে ভোল্টেজটা ফিক্স 6 ভোল্ট দেওয়া আছে, তাহলে বলতে পারি কি আই ইজ প্রপোর্শনাল টু 1/R। সো 1/R যদি আমার হয়, রোধের মান যদি আমি কি চাই, রোধের মান আয়ের মান তড়িৎ প্রবাহের মান যদি আমি সর্বনিম্ন চাই, রোধের মান আমার কী করতে হবে? সর্বোচ্চ করতে হবে। সো একটা কেসই আছে যেই কেসের মধ্যে কী হচ্ছে? রোধের মান সর্বোচ্চ হচ্ছে, সেটা হচ্ছে আমার কি R3 বা বড় রোধটাকে বাকি দুটো রোধের সাথে কি সমান্তরালে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, তার মানে কী হবে? R3 প্লাস R1 R2 বড় রোধটাকে কী করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে, বাকি দুটো রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে ছোটো রোধ দুইটাকে।
সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কী বলে? 33 নাম্বার, এটা হচ্ছে আমার কি তড়িৎ প্রবাহ, জানি সবাই। নিচে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া আছে, বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট, আর বলা আছে এরকম যে 220 ভোল্ট। সো এই টাইপের বাল্ব আমরা দেখছি আশা করি। সো এরকম হচ্ছে বিষয়টা যে বাল্বের গায়ে লেখা আছে হচ্ছে 100 ওয়াট, মানে পি এর ভ্যালু দেওয়া আছে 100 ওয়াট, আর ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 220 ভোল্ট। তার মানে এই সমবায় যদি আমি রাখি, এই অ্যারেঞ্জমেন্টে যদি আমি রাখি, বাল্বটির সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। বাল্বের রোধ চা হয়েছে, সো আমরা জানি পি ইজ ইকুয়াল হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর। সো আর ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে আমার এরকম ভি স্কোয়ার বাই পি। ভি এর মান হচ্ছে আমাদের 220 স্কোয়ার ডিভাইডেড পি এর মান হচ্ছে 100। সো আলটিমেটলি ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা চলে আসে হচ্ছে, আর এর মান চলে আসে 484 ওহম। ঠিক আছে, সো 484 ইন্টু 10 টু দি পাওয়ার 484 ইন্টু এত ওহম চলে আসে আমাদের অ্যান্সারটা। সরি একটু মিস্টেক হয়ে গেছে এখানে, এত ওহম চলে আসে। তার মানে আমাদের দেখি এই অ্যান্সারটা আমি কই পাই, এই অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে কোথাও দেওয়া নেই। সো আলটিমেটলি এই অ্যান্সারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পাওয়ার আকারে যদি আমি দিই, দশমিকটা 2 ঘর ডানে চলে আসে। সো আলটিমেটলি তখন আর পাওয়ারের কোনো কাহিনী থাকে না। ওকে, আশা করি বুঝতে পারছি এটা সবাই। ওকে, সো নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে 35 নাম্বারটা। 35 নাম্বার প্রবলেমে কী বলা আছে? চিত্রে প্রদর্শিত বর্তনীর ক্ষমতা কত? চিত্রে প্রদর্শিত যে বর্তনীটা আছে তার ক্ষমতা কত? বর্তনী থেকে আমি অবশ্যই তুলরোধ বের করে ফেলতে পারবো। তুলরোধ আসবে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট, যদি বের করি শর্টকাটে মুখে মুখে দেখে বলে দিতে পারতেছি, তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও মুখে মুখে দেখে বলে দিতে পারবা। অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট 2 ওহম আসবে, কারণ উপরে 2 অ্যাড হয়ে 4 হয়ে যাবে, 4 এর সাথে 4 প্যারালাল থাকলে হচ্ছে আমাদের 2 ওহম পাওয়া যায়। বর্তনীর ক্ষমতা পি এর ভ্যালু বের করতে হবে। পি মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি এর মান দেওয়া আছে 3, সো 3 স্কোয়ার বাই আর এর মান হচ্ছে আমাদের 2। সো 3 3 9, 9/2, 9/2 মানে হচ্ছে আমাদের কত আসে? 4.5 চলে আসে। সো 35 নম্বর অ্যান্সার আসবে 4.5 ওয়াট। আশা করি সবাই বুঝতে পারছি। 35-এর ক। 36 নম্বরে চলে যাই। বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ব্যবহৃত বর্তনী হলো, কোন বর্তনীটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে তোমার বিয়ে বাড়িতে আলোকসজ্জায় অবশ্যই শ্রেণী বর্তনী ব্যবহৃত হয়। শ্রেণীতে যদি আমার একটা সার্কিট বা কোনো একটা বাল্ব নষ্ট হয়ে যায়, তাহলে সম্পূর্ণ বাল্বগুলোই কী হয়ে যায়? অকেজো হয়ে যায়। ঠিক আছে, অপশন ক নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট। আচ্ছা, 37 নম্বরে চলে যাই। 37 নম্বর হচ্ছে নিচে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এ এফ বিন্দুতে রোধ কত? এ এফ বিন্দুটা খুঁজে বের করি। সো এ এফ বিন্দু হচ্ছে আমাদের এই বিন্দু আর এই বিন্দু। সো এর মাঝে যেই বর্তনী আছে এগুলো নিয়ে আমাদের কাজ, তার মানে কি এগুলো বাদ চলে যাবে। এখানে যা আছে এগুলো আমরা নেগলেক্ট করে দিব, বাদ দিয়ে দিব। এগুলো ধরি নাই, ঠিক আছে, এগুলো আমাদের নাই, বাদ। সো এইখানে যদি আমি খেয়াল করি কী পাইতেছি, এইখানে 25, 20 আর 20 জাস্ট কী হবে, কী হয়ে যাচ্ছে হচ্ছে এখানে 25-এর সাথে আমাদের ই যেটা আছে ভোল্টটা হচ্ছে আমাদের নর্মালি কিসে আছে, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, পয়েন্টটা ডিফাইন করতে ভুল হয়ে গেছে। ভুল যেহেতু আমাদের এখানে ছিল ভি এর ভ্যালু, সরি মিস্টেক। সেখান থেকে যদি যেহেতু আমার বলছে এ এফ বিন্দু, মানে এ এফ বিন্দু হওয়ার কারণে আমি কী করবো না, এখান থেকে যে 20 ওহমটা আছে এই 20 ওহমটা আমি এখানে অ্যাড করবো না, জাস্ট এই সার্কিট এই টোটাল পাথ এইগুলো হচ্ছে আমি কাভার করে আসবো। সেগুলো যদি আমি কাভার করে আসি, সো আলটিমেটলি বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, আমার এই 25 যে ওহমটা আছে এটা অ্যাড হয়ে যাচ্ছে কার সাথে দেখি তো, 15 + 5 এই দুইটার সাথে এই দুইটা অ্যাড হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, এই দুইটা অ্যাড হয়ে যাচ্ছে আমার হচ্ছে 30, সরি এটা হয়ে যাচ্ছে আমার 20 ওহম। সো 20 ওহম হয়ে যাচ্ছে। এই 20 ওহমের সাথে এই 20 ওহম আবার কিসে আছে, প্যারালালে আছে। সো 1/20 + 1/20 ইনভার্স 1, ঠিক আছে। তার সাথে আমার কি আছে, 25 যেটা আছে এটা কিসে আছে, শ্রেণীতে আছে। সো যদি অ্যাড করে দেই কী পেয়ে যাবো, আমি পেয়ে যাবো অ্যান্সার 35 ওহম। আশা করি এটা সবাই বুঝতে পারছি, 35 ওহম আসবে। ওকে, সো পয়েন্টগুলো ডিফাইন করা শিখতে হবে। এ বি সি ডি ই এফ এই অর্ডারে যাবে, এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে। ওকে, 38 নাম্বারে চলে যাই। সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহৃত হয় তার বিভব পার্থক্য কত হয়? জানি 1.5 ভোল্ট হয় সাধারণ ব্যাটারির বিভব পার্থক্য। পেন্সিল ব্যাটারি খুলে দেখবা, তোমাদের হচ্ছে যে বাসাবাড়ির রিমোটে বা রিমোট কন্ট্রোল গাড়িতে ওখানেও থাকে পেন্সিল ব্যাটারি, ওখানে 1.5 ভোল্ট, ঠিক আছে, লেখা থাকে। সো বর্তনীর তুলরোধ নির্ণয় করো বলছে। সো বর্তনীর তুলরোধ যদি নির্ণয় করতে চাই দেখি কী কী আছে। সো আমাকে বলে দিছে R1 হচ্ছে R3 ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে,
আর হচ্ছে R2 হচ্ছে R4 এর ইকুয়াল। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর বলা আছে R2 হচ্ছে 2R1, তার মানে আমি জিনিসটাই কী বলতে পারি, R2 হচ্ছে 2R1। আচ্ছা, সো R2 হচ্ছে 2R1, এটাকে আমি 2R1 দিলাম, ঠিক আছে। আবার এরকম বলতে পারি আমার R3 যেহেতু R1, তাহলে এটাকে আমি R1 দিলাম। আর R4 আর R2 হচ্ছে ইকুয়াল, তার মানে এটাকে লিখতে পারি কি 2R1 লিখতে পারি। সো এই উপরে আমি পাবো হচ্ছে 3R1, নিচে আমি পাবো হচ্ছে 3R1। সো 1/3R1 প্লাস 1/3R1 ইনভার্স যদি আমি করে দিই কী পাবো অ্যান্সার, 3R1 উপরে হচ্ছে আমার 2 থাকে, ইনভার্স করে দিলে আমি অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে এরকম 3R1/2। সো অ্যান্সারটা আসবে হচ্ছে 3R1/2। গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আশা করি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের গ নম্বরটা আসছে কারেক্ট অ্যান্সার। 40 নম্বরে চলে যাই। 40 নম্বরে কী বলছে, 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে, ঠিক আছে। সো এটার আমরা জানি এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের, ওয়েট দাগ দাগ হয়ে যাচ্ছে, 1 মিনিট টাইম নিচ্ছি। সো কোশ্চেনটা কী ছিল, 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে 1 কুলম্ব, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট প্রবলেম, পরিবাহিতার একক কোনটি, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স বা ওহম ইনভার্স 1। ওহম ইনভার্স 1কে MHO লেখা যায়, ঠিক আছে। সো ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো 42 নম্বরে চলে যাই। বর্তনীর মোট রোধ কত হবে, সো বর্তনীর মোট রোধ হবে হচ্ছে আমাদের আর আছে প্যারালালি 1/r বা r/2 আসবে এটার জন্য, 1/r প্লাস 1/r ইনভার্স, এর সাথে অ্যাড করবো আমি হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1/r ইনভার্স, ঠিক আছে। এখানে আসতে হচ্ছে আমার এরকম r/2, এখানে আসতে আমার এরকম r/3। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে 6 ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 5r। সো 5r/6 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো 42 এর গ নম্বরটা হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পারছি সবাই। নিম্নের কোন এসি তড়িৎ উৎসের প্রতীক, ঠিক আছে। তড়িৎ উৎসের প্রতীক হচ্ছে আমাদের সরি 43 এর ঘ নম্বরটা হচ্ছে আমাদের তড়িৎ উৎসের প্রতীক, ঠিক আছে, এসি তড়িৎ উৎসের প্রতীক। সো এখান থেকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে দেখাইতে পারি তড়িৎ উৎস আছে। আবার আমরা চাইলে উৎসটা এভাবে দেখাতে পারি যে তড়িৎ উৎস যেটা আছে, সোর্সটা যেখানে আছে, ভোল্টেজের সোর্স, এটাকে আমরা খ দিয়ে দেখাতে পারি। যেহেতু তড়িৎ উৎস বলছে আমরা এটা দেখাবো হচ্ছে এ, ওকে, অ্যাম্পিয়ার এ দিয়ে দেখাবো। উপরের তথ্য থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে কি, এখানে বলে দিচ্ছে যে তোমার 3টি রোধকের বিভব পার্থক্য ভিন্ন হবে। সরি ভাই একটু অসুস্থ, সো ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আচ্ছা শুরু করি। 44 নম্বরে বলছে যে উপরের তথ্য থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। সো 5 ওহম 10 ওহম শ্রেণীতে আছে, এর সাথে 5 ওহম কিসে আছে, শ্রেণীতে আছে। সো আলটিমেটলি কত পাবো, 20 ওহম আমি তুলোরোধ পাচ্ছি, মুখোমুখি করে ফেললাম। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 20 ওহম। ওকে, এর সাথে আমার 6 ভোল্ট আছে, তোমার হচ্ছে 6 ভোল্ট যে ভোল্টেজটা আছে এটা আমার অ্যাড করা আছে। সো আলটিমেটলি এখান থেকে আমাদের কী করতে হবে, 3টি রোধের বিভব পার্থক্য ভিন্ন হবে। হ্যাঁ 3টি রোধের বিভব পার্থক্য কী হবে, ভিন্ন হবে। এটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারতেছি। বাট একটা বিষয় হচ্ছে এরকম, 5 ওহম আর 5 ওহমের মধ্যে বিভব পার্থক্য ভিন্ন হবে না, কারণ কি দুটার মধ্যে রোধের মান কী আছে, সেমই আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের সকল রোধের জন্য বিদ্যুৎ প্রবাহ অপরিবর্তিত থাকবে। সকল রোধের জন্য বিদ্যুৎ প্রবাহ কী থাকবে, অপরিবর্তিত থাকবে, এটা কারেক্ট। আর বি নাম্বারটা হচ্ছে আমাদের বি বিন্দুর বিভব সি বিন্দুর বিভব পার্থক্য অপেক্ষা কম হবে। বি বিন্দুর বিভব সি বিন্দুর বিভব অপেক্ষা কম হবে না, কম না বেশি হবে। কারণ কি এখানে হচ্ছে আমাদের রোধের মানের সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো বি আর সি বিন্দুর মধ্যে বিভবের যে ডিফারেন্সটা আছে বা ডিফারেন্সটা হচ্ছে আমার বেশি হয়, মানে বি বিন্দুর বিভবটা কী হবে, সি বিন্দুর বিভব অপেক্ষা বেশি হবে। তার মানে অপশন 2 যেটা সেটা কারেক্ট, মানে হচ্ছে ও নাম্বারটা হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পারছি। 45 নাম্বারে চলে যাই। 45 নাম্বারে কী বলছে, 12 ভোল্ট দেওয়া আছে, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে। ওকে, সো গ্রাউন্ড স্টেটে এটা যুক্ত আছে। সেখান থেকে যদি আমি কী বের করতে চাই, এ বিন্দুর বিভব। সো এই বিন্দুর বিভব যদি আমি বের করতে যাই, কীভাবে বের করব, এই বিন্দুতে হচ্ছে আমার কী অ্যাড করা আছে, এই বিন্দুতে হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যাড করা আছে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 12 ভোল্ট এখানে আছে আমার, এইখানে R1 আসছে হচ্ছে 4 আর R2 আসছে হচ্ছে আমার কত চলে আসছে, R2 এর মানটা চলে আসছে হচ্ছে আমাদের 6, ঠিক আছে।
সো R1 আর R2 যদি আমি অ্যাড করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে আসছে হচ্ছে 6। সো আমি যদি আয়ের ভ্যালু বের করতে চাই, আয়ের ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের কত, আগেই বের করে ফেলতেছি 12/6, মানে আলটিমেটলি হচ্ছে আমাদের কত এম্পিয়ার চলে আসে, হচ্ছে আমাদের 2 এম্পিয়ার চলে আসে। ওকে, ঠিক আছে, তো প্রবলেমটা আমরা সলভ করি, এটা একটা আলাদা কোশ্চেন ছিল। ওকে, সো এই বিন্দুর বিভব হচ্ছে আমাদের 4 ভোল্ট। সো যদি আমি ভ্যালু বের করে দেখতে চাই, এই বিন্দুর বিভব হচ্ছে আমাদের 4 ভোল্ট, না এটা 4 ভোল্ট আসে না, এটা চলে আসে হচ্ছে 2 × 8, ঠিক আছে। সো 2 ওহম ছিল, এখানে যদি আমি 8 অ্যাড করে দিই, ঠিক আছে, নেট ছিল এখানে, আলটিমেটলি কত আসে, সরি 2 × 4 যদি আমি মাল্টিপ্লাই করে দিই, 2 × 4, আলটিমেটলি চলে আসে হচ্ছে আমাদের 8 ভোল্ট। সো এই বিন্দুর জন্য আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 8 ভোল্ট পেয়ে যাচ্ছি। ওকে, সো 8 ভোল্ট আমি পেয়ে যাই। সো সেমভাবে আমাদের 1 নাম্বার অপশনটা কারেক্ট না। সো সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য 0, সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য 0, হ্যাঁ অবশ্যই 0 0 হতেই হবে, কারণ কি সি আর ডি বিন্দু কই আছে, গ্রাউন্ডের সাথে অ্যাড অবস্থায় আছে, সি আর ডি পয়েন্ট গ্রাউন্ডের সাথে অ্যাড অবস্থায় আছে। সো এদের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, কারণ পৃথিবীর বিভব কী হয়, 0 হয়, ও পার্থক্য 0ই হবে। R2 এর ক্ষমতা 8 ওয়াট। সো R2 যেটা আছে এর ক্ষমতা বলছে 8 ওয়াট। আচ্ছা, এটা যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে এরকম, P = হচ্ছে আমার কি, P = হচ্ছে I²R, ঠিক আছে। সো I²R যদি আমি বলি, আয়ের ভ্যালু বের করে ফেলছি 2 এম্পিয়ার। সো 2² × R এর ভ্যালু হচ্ছে আমার কি 2। সো 4 × 2 মানে 8 ওয়াট, ঠিক আছে। সো অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের 2 and 3, অপশন গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, দেন আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে কি বলা আছে, নেক্সট প্রবলেমে 46-এ বলা আছে হচ্ছে এরকম, 15 মিটার দীর্ঘ ও 2 × 0.7 × 2.07 × 10⁻7 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের গ্রন্থস্থিত বলছে। প্রস্থচ্ছেদ হবে, স্পেলিং মিস্টেক আছে এখানে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি তারের রোধ 7.5 ওহম হলে তারটির কী চেঞ্জ আসে। তো এখান থেকে আমি ফার্স্টে কী বের করে নিব, ওহমের ভ্যালুটা বের করে নিব। সো ওহমের ভ্যালু কীভাবে বের করব, আমরা জানি ওহম ইকুয়াল হচ্ছে RA/L। সো ভ্যালুগুলো যদি আমি ইনপুট দেই, অ্যান্সারটা চলে আসবে 1.035 × 10⁻6 ওহম মিটার, রাইট। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেন আমরা যদি 2 নম্বরে চলে যাই, অপশন 2 যদি চেক করতে চাই, এটা কারেক্ট। অপশন 2 নম্বরে বলছে উপাদানের পরিবাহিকত্ব কত হবে। পরিবাহিকত্ব আমরা জানি যে আপেক্ষিক রোধের অপোজিট যে রাশিটা আছে এটা হচ্ছে আমার পরিবাহকত্ব। সো পরিবাহিকত্ব আমি যদি ইনভার্স করে দিই, অ্যান্সারটা চলে আসে আমার 9.66 × 10⁵ ওকে, সেমভাবে রোধ দ্বিগুণ হবে যদি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। তারকে টেনে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে রোধ কত হয়ে যাবে, n² গুণ হয়ে যায়। এটা আমার অপশন কারেক্ট না। তোমার অপশন কোনটা কারেক্ট হবে, অপশন 1 and 2 কারেক্ট। তার মানে তারকে যদি তুমি টেনে লম্বা করো, রোধ হয়ে যাবে কত গুণ, রোধ হয়ে যাবে আমার n² গুণ, আগের n² গুণ হয়ে যায়। তার মানে টেনে দ্বিগুণ লম্বা করলে হয়ে যাবে 2² × R1, মানে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1 and 2। ওকে, 47 নাম্বারে চলে যাই। কি বলা আছে 47 নাম্বারে, উক্ত বর্তনীর R2 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। সো R2 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ, সেম টাইপের ম্যাথ আমরা একটু আগে দেখছি। সো 47 নাম্বারটা হচ্ছে 2 এম্পিয়ার। এটার সলভ করে দিলাম না, কারণ সলভ আগে আমরা একবার করে ফেলছি এই টাইপের ম্যাথে, একটা প্রবলেম আগে সলভ করছি। 48, তড়িৎ শক্তি ব্যয়ের হিসাব কোন সম্পর্কটি সঠিক। W = হচ্ছে I²RT, হ্যাঁ ঠিক আছে কারেক্ট। কোন সম্পর্কটি সত্য, W = VQ, VQ, এই সম্পর্কটি হচ্ছে সত্য। সো দেখি কই আছে, ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো 50 নাম্বারে চলে যাই। 50 নাম্বারে বলা আছে 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত। আমরা জানি I = হচ্ছে Q/T। সো Q এর মান যদি আমাদের হয় 10 কুলম্ব, সো আমাদের T এর মান 5, সো আলটিমেটলি কত আসতেছে 2 এম্পিয়ার চলে আসতেছে। সো 50-এর অ্যান্সার আসতে হচ্ছে আমাদের খ, ঠিক আছে। 51 নাম্বারে চলে যাই। কি বলা আছে, বর্তনীর ক্ষমতা কত। সো আমি এখান থেকে যদি আয়ের ভ্যালুটা বের করে নিই বা আর এর ভ্যালুটা বের করে নিই, আর এর ভ্যালুটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই ভ্যালুটা আমাদের কত আসে, আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের এরকম 15 1/15 + 1/20 ইনভার্স 1, ঠিক আছে। সো আলটিমেটলি এখান থেকে আমি আর এর ভ্যালুটা পাবো হচ্ছে 8.57, ক্যালকুলেট করলে আমি ভ্যালুটা পাবো 8.57 ওম, ঠিক আছে। সেখানে যদি পির ভ্যালু বের করতে যাই, V²/R ক্যালকুলেট করে অ্যান্সারে পাবো হচ্ছে 16.8 ওয়াট, ঠিক আছে। মানে অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট। দেন আমি হচ্ছে বর্তনীর
তাপ ক্ষয়ের হার, ঠিক আছে, তাপ ক্ষয়ের হার মানে আর ক্ষমতা সেম কথাই। সো 2 নম্বরটাও কারেক্ট। বর্তনী তুলনা রোধ হচ্ছে 8.75, নো, বর্তনী তুলনা হচ্ছে 8.57, তার মানে অপশন 1 and 2 হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, পরিবাহকত্বের একক কি? পরিবাহকত্বের একক হচ্ছে আমাদের কি? সিমেন্স, এটা আমরা জানি। সো যেহেতু পরিবাহকত্বের একক সিমেন্স দেওয়া নেই, ওহম মিটারের ইনভার্স যে রাশিটা এটা হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট প্রবলেমে চলে যাই। উপরে বর্তনীতে এ বি অংশের বিভব পার্থক্য 53 নম্বরে কি বলছে? এ বি অংশের বিভব পার্থক্য একই হবে। হ্যাঁ, এ আর বি অংশের মধ্যে দুইটা কি আছে? সমান্তরাল সমবায় আছে। সো বিভব পার্থক্য কী হবে? একই হবে। অপশন ক নম্বরটা কারেক্ট। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? সো এটা আমরা জানি সবাই, ভি ইজ ইকুয়াল টু আই আর, বেসিক একটা ফর্মুলা। সো যেহেতু রোধ বলছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি? ভি ডিভাইডেড আই। সো ভি এর মান হচ্ছে আমাদের 220 আর ডিভাইডেড 20। ওকে, সো আলটিমেট অ্যান্সারটা কত চলে আসে? অ্যান্সার চলে আসে 54 আর 11 ওম। ওকে, সো আমরা 55 নম্বর প্রবলেমটাতে চলে যাই। 55 নম্বর প্রবলেমে কি বলছে? একটা সার্কিট দেওয়া আছে, বলা আছে অনেক কিছুই সার্কিটে। R1 এর ভ্যালু বলা আছে। আচ্ছা, ই এর ভ্যালু হচ্ছে আমাদের 6 ভোল্ট, লিখে দিই। R1 এর ভ্যালু হচ্ছে আমাদের 100 ওহম। R2 এর ভ্যালু হচ্ছে আমাদের 50 ওহম। আর আমাদের R3 এর তড়িৎ প্রবাহ দেওয়া নেই, R3 এর ভ্যালু দেওয়া নেই। R4 হচ্ছে 75 ওহম। R4 হচ্ছে 75 ওহম, ঠিক আছে। সো R4 যদি 75 ওহম, তখন আমি প্রবলেমটা সলভ করি। দেখো, এখানে R3 এর ভ্যালুটা দেওয়া নাই। R3 এর যে ওহমটা আছে এটা 60 ওহম হবে। সো 60 ওহম দিয়ে যদি প্রবলেমটা আমরা সলভ করি, আমি এখান থেকে কি পেয়ে যাব? I3 এর যে মানটা আছে, বা I3 এর যে তড়িৎ প্রবাহ আছে, ভি বের করে I3 এর তড়িৎ প্রবাহ বের করতে পারি। সো I3 এর তড়িৎ প্রবাহ বা I3 হবে হচ্ছে আমাদের V2 ডিভাইডেড R3। সো V2 ডিভাইডেড R3 আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 1/60 বা 0.02 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা আমি আর ক্যালকুলেট করে দিলাম না, আশা করি তোমরা এতদিন বুঝতে পারছো। এতগুলো প্রবলেম সলভ করতে করতে আনসারটা আসবে হচ্ছে আমাদের ঘ। ওকে, সো 56 নাম্বার, নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কিভাবে? তাপমাত্রা বৃদ্ধি করলে আপেক্ষিক রোধ কী হয়? বৃদ্ধি পায়। ওকে, নিচের কোনটির পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি, ঠিক আছে। ওকে, তামার থেকে রূপার তারের পরিবাহিতা বেশি, বাট আমরা তামার তার কেন ইউজ করি? কারণ রূপা অনেক কস্টলি, অনেক দামি। সো তামার তার ইউজ করি রূপার পরিবর্তে। সো তামার পরিবাহিতা রূপার পরে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে 58 নাম্বার। 58 নাম্বার যদি আমি চলে যাই, কি বলা আছে? প্রবলেমে বলা আছে R1 R2 R3 R4 দেওয়া আছে, তড়িৎ প্রবাহের মান I1 I2 I3 I4 যথাক্রমে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। সো কোশ্চেনে বলা আছে এরকম I2 প্লাস I3 I2 প্লাস I3, তার মানে হচ্ছে এইখানে আর এইখানে যে তড়িৎ প্রবাহটা আমি পাবো, দুইটা যদি আমি কি করি? অ্যাড করি, তা I1 এর চেয়ে বেশি হবে না। I1 এ দিয়ে ওই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে যেটা মূল প্রবাহ, যেটা কখনোই দুইটা অ্যাড করলে সমান হবে না। তার মানে অপশন 1 কারেক্ট না, ঠিক আছে। তারপরে আমি চলে যাই I2 প্লাস I4। I2 যেটা আছে আর I4 যেটা আছে, দুটো যদি আমি অ্যাড করি, আমি কি পাবো? I3 এর চেয়ে বেশি পাবো, অবশ্যই I3 এর চেয়ে বেশি পাবো। এখানে গিয়ে স্প্লিট হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আগে এখানে একটা ভাগে ভাগ হয়েছিল। সো এই দুইটা যোগ করলে অবশ্যই এটা ঠিক কী হবে? বেশি হবে, বড়ই হবে। আর I1 ইকুয়াল হচ্ছে 5/4। I1 ইকুয়াল হচ্ছে 5/4, মানে I4 যেটা আছে আমাদের, I4 কে যদি আমি 5 টাইমস করি, মানে কি আছে? 1 2 3 4 আছে, আর এখানে একটা ভাগ আছে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি যদি আমি 5 টাইমস করি বা 5 গুণ করি, আমি কার সমান পাবো? আমি R1 এর সমান পাবো ভ্যালুটা। তার মানে অপশন 2 and 3 দুইটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। 59 নাম্বারে চলে যাই। 59 নাম্বারে কি বলা আছে? তিনটি অভিন্ন বৈদ্যুতিক বাতি চিত্রের ন্যায় একটি ব্যাটারির সাথে সংযুক্ত WXYZ বর্তনীর বিভিন্ন বিন্দুর অবস্থান বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তিনটি বাতির উজ্জ্বলতা সমান হবে, এটা বলছে। ক নম্বর যে অপশনটা আছে, যেহেতু XYZ মানে হচ্ছে যে উজ্জ্বলতা সমান হবে, কীভাবে বুঝলাম? কারণ কি আছে? বিভিন্ন বিন্দুর অবস্থান বোঝানো হচ্ছে। সো এই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে আমি কি বলতে পারি? ক নম্বর হচ্ছে তিনটি বাতির উজ্জ্বলতা কী হবে? সমান হবে। কেন? কারণ হচ্ছে তোমার কি ব্যাটারিতে যুক্ত করা আছে, ঠিক আছে। সো XYZ বিভিন্ন বিন্দুর অবস্থানকে যদি নির্দেশ করে, সো আলটিমেটলি কী হচ্ছে? দুই প্রান্তে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো কী হবে? তিনটি বাতির উজ্জ্বলতা কী হবে? সমানই হবে। আশা করি বুঝতে পারছি। 60 নাম্বারে চলে যাই। তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে, তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে কী হয়? তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক। হ্যাঁ, ঠিক আছে। এটা রোধ ও তড়িৎ প্রবাহ বর্গের, রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ ক্ষমতা যদি হয় এরকম, তড়িৎ ক্ষমতা যদি ধ্রুব হয়, রোধ হচ্ছে আমার কি?
তড়িৎ প্রবাহ আই স্কোয়ার আর, হ্যাঁ বর্গের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। সো রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, কারণ পিটা কনস্ট্যান্ট। সো হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমার 1/i স্কোয়ার, ঠিক আছে। ওকে, রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক, হ্যাঁ এটাও কারেক্ট, মানে অপশন 1 2 3 তিনটাই কারেক্ট। তুমি যদি জাস্ট এই ফর্মুলাটুকু জানো, আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে ভিআই, এই তিনটা ফর্মুলার বেসিসে আমরা এই তিনটা স্টেটমেন্ট দিতে পারি। কোনটি ভুল সমীকরণ? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি কারেক্ট সমীকরণ, ঠিক আছে। কিউ ইজ ইকুয়াল টু আই টি, এটা তো সেম ইকুয়েশন। কিউ ইজ ইকুয়াল টু আই বাই টি, এটা হচ্ছে আমাদের একটা ভুল ইকুয়েশন, রাইট। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে গ, ঠিক আছে। ভুল চাইছে, কারেক্টটা চাইনি, ভুলটা চাইছে। সো 62 নম্বরে চলে যাই। 62 নম্বরে কী বলা আছে? R1 R2 R3 R4 সবগুলো দশে 4 ওহম, কীভাবে সাজালে রোধের মান 5.33 পাওয়া যায়? সো আমি দেখতে পারতেছি যদি এরকম হয়, তিনটাকে যদি আমি কি করি, সমান্তরালে যুক্ত করি, তাহলে কি হচ্ছে আমার ভ্যালুটা আসছে 1.33, ঠিক আছে। সো এর সাথে যদি আরেকটাকে আমি শ্রেণীতে যুক্ত করি, তাহলে কী হবে? 4 + 1.33 ইকুয়াল টু আসবে 5.33, ঠিক আছে। তার মানে দুইটাকে কী করবো আমি, তিনটাকে কী করবো আমি শ্রেণীতে সমান্তরালে যুক্ত করবো, আরেকটাকে তার সাথে শ্রেণীতে যুক্ত করবো। সো তিনটিকে সমান্তরাল, একটিকে শ্রেণীতে, মানে অপশন গ হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, 63 নম্বরে চলে যাই। 120 ভোল্ট তড়িৎ প্রবাহ 10 ওহম হলে এর রোধ কত হবে? এটা একদম ইজি একটা ম্যাথ, 12 অ্যাম্পিয়ার, তোমরা বের করে নিতে পারবা। নিজের কোনটির পরিবাহকত্ব বেশি হবে? পরিবাহকত্ব বেশি হয় কার? সোনার পরিবাহকত্ব বেশি হয় এখানে। সো এখানে দুটা গ্রাফ দেওয়া আছে, এ ও বি এর পরিবাহকের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের হচ্ছে এরকম, এ বি এর চেয়ে ভালো পরিবাহক, ঠিক আছে, কারণ এর তড়িৎ প্রবাহের মানটা কি বেশি, অবশ্যই এটা ভালো পরিবাহক হবে, কারেক্ট। তারপরে বলা আছে হচ্ছে বি এর চেয়ে ভালো পরিবাহক না, এটা কারেক্ট না। তো বি এর রোধ এর রোধের চেয়ে বেশি, হ্যাঁ রোধ বেশি হওয়ার কারণে পরিবাহকত্ব কম, তার মানে অপশন 1 and 3 হচ্ছে আমাদের কারেক্ট। সো আমরা কই চলে যাব? 66 নম্বরে চলে যাই। এটি কিসের প্রতীক? একটা ফিউজের প্রতীক, রাইট, এটি ফিউজকে ডিফাইন করে। সো আমরা নেক্সট চলে যাচ্ছি 67 নম্বরে। এখান থেকে আমি বর্তনীর তুল্যরোধ বের করব, এটা অনেক ইজি একটা ম্যাথ, আয়ের মান দেওয়া আছে। সো জাস্ট এখান থেকে আমি কী করব, এখান থেকে হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা বের করে আই ক্যালকুলেট করে ফেলবো। সো আমি যদি 6 আর 9 দুটো আরপি এর ভ্যালুটা বের করে ফেলি, যেখানে আমাদের আরপি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম 6.6 ওহম, ঠিক আছে। জাস্ট আরপি এর ভ্যালুটা ক্যালকুলেট করবো, 6.6 ওহম চলে আসে। কীভাবে? R3 আর R2 আসে হচ্ছে আমার কিসে? সমান্তরাল সমবায়ে, তার সাথে আমাদের আছে হচ্ছে R1টা শ্রেণী সমবায়। সো আরপি বের হয়ে গেল, ক্যালকুলেট করলে এটার অ্যান্সার আসবে 6.6। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। 68 নাম্বারে কী বলছে? ধাতব পদার্থের মধ্যে দিয়ে প্রবাহের সময় নিচের কোনটি বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কি হয়? আমাদের রোধের মান কমে যায়, রোধের মান কমে গেলে প্রবাহ কী হবে? অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ প্রবাহ আর রোধ ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি সবাই? 69 নম্বরে চলে যায়। আপেক্ষিক রোধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আগে নাইক্রোমের আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি হবে, তারপর টাংস্টেনের, তারপর তামার, ঠিক আছে। নাইক্রোম ইজ গ্রেটার দেন টাংস্টেন ইজ গ্রেটার দেন তামা, গ নম্বর অপশন হচ্ছে আমাদের কারেক্ট। সো তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন কি? অবশ্যই কী কী প্রয়োজন? সার্কিট ব্রেকার প্রয়োজন, ইন্টিগ্রেটেড সার্কিটের প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল করার জন্য প্রয়োজন, ঠিক আছে। বাট সার্কিট ব্রেকার প্রয়োজন আর সুইচের সঠিক সংযোগ, মানে অপশন 1 and 3 হচ্ছে আমাদের কারেক্ট। 71 চেনা লাগতেছে, এই টাইপের ম্যাথ আমরা একটু আগেও করছি। সো 71 নম্বর যেটা আছে, এই টাইপের যে প্রবলেম আছে আমরা একটু আগে সলভ করে ফেলছি। সো আমাদের এখান থেকে যদি তুল্যরোধ বের করতে বলে, 6 আর 6 কিসে আছে? প্যারালালি আছে। সো এদের মধ্যকার তুল্যরোধ হবে 3 আর 3 যোগ করলে আমাদের অ্যান্সার কত চলে আসবে? 6, মানে অপশন ঘ নম্বরটা হচ্ছে কারেক্ট। মুখে করা যায় একটা। সো আমরা 72 নম্বরে চলে যাই। কী বলা আছে? বর্তনীর প্রবাহের মান নির্ণয় করো, ঠিক আছে। সো দেখতে পারতেছে এখানে 5 5 10 + 10, মানে আলটিমেটলি বর্তনীর তুল্যরোধটা দাঁড়াচ্ছে আমার এরকম 20 ওহম, ঠিক আছে। ভি এর ভ্যালু দেওয়া আছে 6 ভোল্ট। সো আমি কী করতে পারি? আই ইজ ইকুয়াল টু হচ্ছে V/R, 6/20, 6/20 যদি আমি করি, ভ্যালুটা আছে 0.3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, 73 নম্বরে চলে যাই। কোন সম্পর্কটি সঠিক? 73 নম্বরে হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু রো L/A সঠিক, বাট এইটা রাইট অপশন না, রাইট অপশন হচ্ছে আমাদের এইটা। ইনভার্স করলে আসে হচ্ছে রো RA/L, অপশন ঘ হচ্ছে কারেক্ট। 74 নম্বরে চলে যাই। বলা আছে ভোল্ট মিটারের সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেল 12 ভোল্ট। কোষ্ঠীতে বাল্ব জ্বালানো হলে 10 কুলম্ব আধান প্রবাহিত হয়, কৃতকার্যের পরিমাণ কত? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিভব পার্থক্য পাওয়া গেছে আমাদের কতটুকু? 12 ভোল্ট, ঠিক আছে। আর আমি হচ্ছে এখান থেকে কী পাইছি?
তড়িৎ প্রবাহের যে মানটা আছে আমি যদি এভাবে কাজ করি, ভি এর মান দেওয়া আছে এরকম, আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহের মান আমি যদি ধরি যে টি সময় পাস হয়েছে, সো টি সময়ের মধ্যে আমি এখান থেকে যদি আয়ের ভ্যালু বের করতে চাই, কিউ বাই টি, কিউ এর মান হচ্ছে আমাদের কত 10 কুলম 10 বাই টি, ঠিক আছে, তো আয়ের মান হচ্ছে 10 বাই টি, ওকে, আয়ের মান হচ্ছে 10 বাই টি, সো আর ভি এর মান হচ্ছে 12 ভোল্ট। সো আমি কী বের করবো, কৃতকাজের পরিমাণ। কৃতকাজ ইকুয়ালটা আমি কী জানি, কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালটা আমি জানি হচ্ছে ভি আই টি, সো ভি এর মান হচ্ছে আমার 12 আর আয়ের মান হচ্ছে 10 বাই টি, তার সাথে টি মাল্টিপ্লাই, টি চলে যায়, আলটিমেটলি চলে থাকে কত 120 জুল। সো অপশন ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। আশা করি এটা সবাই বুঝতে পারছি। সো দেখি 75 নাম্বারটা, 75 নাম্বার চলে যাই। বর্তনীর তড়িৎ প্রবাহ একই, রোধগুলোর তড়িৎ প্রবাহ একই, রোধগুলোর মধ্যে তড়িৎ প্রবাহের মান একই হবে না, ঠিক আছে, যেহেতু সমান্তরাল আছে তড়িৎ প্রবাহের মান কী হবে না, সেম হবে না। সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের মান সেম হতে পারতো যদি রোধগুলোর মান সেম হতো, রোধগুলো যেহেতু সেম না, কী হবে না, তড়িৎ প্রবাহের মান একই হবে না। ওকে, রোধগুলো একই বিভব পার্থক্য লাভ করে, হ্যাঁ ঠিক আছে, ট্রু, রোধগুলো একই বিভব পার্থক্য লাভ করে, কারণ কি সমান্তরাল সমবায়ের মধ্যে আছে, তার মানে আর তারপর হচ্ছে তুল্যরোধ হচ্ছে এক, হ্যাঁ আমরা ক্যালকুলেট করে দেখছিলাম এই টাইপের একটা প্রবলেম, সবগুলো সমান্তরালে ছিল, তুল্যরোধ আমাদের কত আসে, এক চলে আসে। সো আলটিমেটলি আমরা জিনিসটা ক্যালকুলেট করে তাই দেখতে পারি। সো এখান থেকে অপশন 2 and 3 হচ্ছে আমাদের কি কারেক্ট, সো অপশন 2 and 3 হচ্ছে কারেক্ট। আচ্ছা, মুক্ত ইলেকট্রন থাকে কোনটিতে, 76 নাম্বার, অ্যালুমিনিয়ামে থাকে, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। আপেক্ষিক রোধ কোনটির উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, এটাও রিপিট হয়ে গেছে। সো এই টাইপের কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেমভাবে এই ম্যাথটাও রিপিট হয়ে গেছে, এই টাইপের ম্যাথ আমরা একটু আগে দেখছিলাম। সো আমরা জানি এটার কী হবে, 78 নাম্বার যেটা আছে 1 and 3 নাম্বার হচ্ছে কারেক্ট, এই টাইপের ম্যাথ আমরা দেখছি। ওকে, সেম টাইপের ম্যাথ সেমবার রিপিট হয়ে গেছে, দুইবার রিপিট হয়ে গেছে। ওকে, 79 নাম্বারে চলে যাই, কী বলা আছে, R2 এবং R4 দুটির তড়িৎ প্রবাহ একই। সো R2 এবং R4 এর তড়িৎ প্রবাহের মান কী আছে, একই আছে। সো খেয়াল করি, R2 এবং R4 এর তড়িৎ প্রবাহের মান এক, কেন, কারণ এই দুইটা কিন্তু অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে কী হয়ে যাবে 7 ওহমে হয়ে যাবে। সো তড়িৎ প্রবাহের মান কী হবে, সেমই হবে, এটাতে যে পরিমাণ তড়িৎ যাবে এটাতে যে পরিমাণ তড়িৎ যাবে, সো দুইটা মিলে একটা রোধের মতো কাজ করবে, 7 ওহমের একটা রোধের মতো। সো তড়িৎ প্রবাহ এক, ঠিক আছে। R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি, R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি, ঠিক আছে, এটা বেশি হবে। কেন বেশি হবে, কারণ হচ্ছে যে এখানে গিয়ে তড়িতের আরও কী হবে, লস হবে, ভোল্টেজের আরও লস হবে। সো বিভব পার্থক্যের একটা বড় পার্থক্য তৈরি হবে বা একটা বড় চেঞ্জ তৈরি হবে। R1 এর ক্ষমতা 8 ওয়াট, ঠিক আছে, R1 এর ক্ষমতা যদি 8 ওয়াট হয় কীভাবে বের করতে পারবো, সবার আগে সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ বের করব, তুল্যরোধ বের করে আমি কি করব, তুল্যরোধ বের করে এখান থেকে ই দেওয়া আছে আর দেওয়া আছে, সো পি যদি বের করি, এটা না বের করে করা যায় ভি স্কোয়ার বাই আর বা ই স্কোয়ার বাই আর, এর মান হচ্ছে কত 11 মান হচ্ছে 121, 11 স্কোয়ার করলে 121 চলে আসে, ডিভাইডেড কত চলে আসে আমাদের এখান থেকে, সরি ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে সম্পূর্ণ বর্তনীর প্রবাহ বের করে ফেলতে হবে। আই ইজ ইকুয়াল হচ্ছে আমাদের ই বাই আর দিয়ে, কারণ তড়িৎ শক্তি দিয়ে বের করা যায় না মূল যেই ক্ষমতাটা আছে। সো ই এর ভ্যালুটা বের করে, আয়ের ভ্যালুটা বের করে ফেলবো, আয়ের যে ভ্যালুটা আসবে, আয়ের ভ্যালুর রেসপেক্টে আমি কী বের করবো, P1 বের করবো, P1 হচ্ছে আই স্কোয়ার ইন্টু R1, ঠিক আছে। সো আই স্কোয়ার ইন্টু R1 করলে আমাদের ভ্যালু চলে আসে হচ্ছে 8 ওয়াট, ঠিক আছে। সো অপশন 1, 2, 3 তিনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পারছি। সো খেয়াল করি 80 নাম্বার, সরাসরি হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা আমরা জানি 10 মিলি অ্যাম্পিয়ার মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই টাইপের ম্যাথ আমরা দেখছি, এখান থেকে কোনো কারেন্ট পাস হয় না। সো 81 বিভব আসছিল আমাদের 6 ভোল্ট, ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। 82 নাম্বারে চলে যাই, 50 নাম্বারে বলছে যদি সকল রোধ সমান্তরাল সন্নিবেশে যুক্ত হয় তবে তুল্য রোধের মান কত হবে। আচ্ছা, সবচেয়ে ক্ষুদ্রতর রোধের চেয়ে কী হবে, ছোট হবে, কেন, কারণ সমান্তরাল যুক্ত হলে রোধের মান কী হয়, আস্তে আস্তে কমতে থাকে বা ছোট হতে থাকে, ঠিক আছে। তো সবচেয়ে ক্ষুদ্রতর রোধের চেয়েও কী হবে, ছোট হবে, অপশন খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। আর যদি শ্রেণীতে যুক্ত হতো তাহলে সবচেয়ে বড় রোধের চেয়েও কী হতো, বড় হইতো, মানে আস্তে আস্তে যোগ হতে থাকতো। সো এটি 3 নাম্বারে চলে যাই, কী বলা আছে, তড়িৎ প্রবাহের মান হচ্ছে আমার কত 22 অ্যাম্পিয়ার, কারণ 10 আর এটাও যোগ হয়ে হবে 15, 20 আর এটা হয়ে যাবে 13, সো হাফ, আলটিমেটলি কী হয়ে যাচ্ছে 1/15 প্লাস 1/30 ইনভার্স 1, সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে 33 ইনভার্স 1, আলটিমেটলি 10 ওহম চলে আসতেছে আমাদের আর এর ভ্যালুটা, ঠিক আছে। আর এর ভ্যালু যদি 10 ওহম হয়ে যায়, তড়িৎ প্রবাহ আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, ক্যালকুলেট করলে আনসারটা কত চলে আসবে 22 অ্যাম্পিয়ার। সেমভাবে ক্ষমতা পি বের করতে পারবো আই স্কোয়ার আর দিয়ে, সেমভাবে এ বি সি পথে বা এ
বি সি পথে বিভব যে পতন হবে, এ ডি সি পথেও সেম বিভবের পতন হবে। কারণ কি, এইখানকার রোধ এইখানকার রোধের ডাবল, এখানকার রোধের ডাবল হচ্ছে এখানকার রোধ। সো রোধের যেহেতু সেমভাবে রেশিও আছে, সো তাদের বিভব পতনের মানও কী হবে, সেমই হবে। সো 83 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের 1 2 3 তিনটাই কি কারেক্ট। আশা করি বুঝতে পারছি এটা। সো দেন আমরা চলে যাই নেক্সট প্রবলেমটাতে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের 84 নম্বর। 84 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছি। 84 নম্বর প্রবলেমে কী বলা আছে, বলা আছে যে 220 ভোল্টের একটি বাল্বে 60 ওয়াট লেখা আছে, প্রতি ইউনিটের মূল্য 10 টাকা, প্রতিদিন 5 ঘন্টা করে বাতিটি জ্বালালে জানুয়ারি মাসে কত বিল আসবে। জানুয়ারি মাসে কত দিন, ফার্স্টে বুঝি। জানুয়ারি মাসে হচ্ছে আমাদের 31 দিন। 31 দিনে আমি 5 ঘন্টা করে জ্বালাইছি, ঠিক আছে। ওকে, এত আওয়ার হচ্ছে আমাদের টোটাল, এত আওয়ার 31 × 5 155 আওয়ার হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কিং আওয়ার, এতটুকু সময় ধরে জ্বলছে। আমরা ফার্স্টে যে পাওয়ারটা আছে, পিটাকে আমি কিসে নিয়ে নিলাম, ওয়াটে নিয়ে, ওয়াট থেকে কিলোওয়াটে নিয়ে নিলাম। কিলোওয়াটে যদি আমি নিয়ে যাই কত আসে, 0.06 কিলোওয়াট। আর আমরা জানি ইউনিট ইকুয়াল টু হচ্ছে আমার কি, কিলোওয়াট আওয়ার, মানে পি ইন্টু টি। সো পি হচ্ছে 0.06, এর সাথে আমি কি করব, 155 মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সরি একটু মুছে দিই, নিচে করি। 155টা আমি কী করবো, মাল্টিপ্লাই করবো। ওকে, সো মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার কী চলে আসে হচ্ছে 9.3 ইউনিট। সো 1 ইউনিটের প্রাইস হচ্ছে আমাদের 10 টাকা। সো 9.3 ইউনিটের প্রাইস আসবে আমাদের হচ্ছে 93 টাকা। সো 9.3 × 10 93 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক। ওকে, সো 85 নম্বরে চলে যাই। আমাদের রোধ কত, বা বলা আছে এটা কিসের প্রতীক, ঠিক আছে। 85 নম্বর হচ্ছে কিসের প্রতীক। যেহেতু এভাবে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আমি এটাকে রোধই বলতে পারতাম, বাট নিচে কি দেওয়া আছে, একটা অ্যারো সাইন দেওয়া আছে। সো অ্যারো সাইন দেওয়া থাকার মানে হচ্ছে এটা একটা পরিবর্তনশীল রোধকে নির্দেশ করতেছে। ওকে, সো 86 নম্বরে চলে যাই। কি বলা আছে, বাড়িতে কোনো নির্দিষ্ট অংশে তড়িৎ সরবরাহ বন্ধ করতে কোনটি ব্যবহার করে। অবশ্যই কী ব্যবহার করা হচ্ছে, সুইচ ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে আর কোনো কনফিউশন থাকার কথা না। 87 নম্বরে কী বলা আছে, পরিবাহীকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে বা দ্বিগুণ করা হলে রোধ কত হবে। টেনে দ্বিগুণ করা হলে মনে রাখবা, যত গুণ করা হবে তত স্কোয়ার গুণ হবে, ঠিক আছে। এন গুণ করা হলে এনের স্কোয়ার গুণ, তাহলে যেহেতু দ্বিগুণ লম্বা করা হয়েছে 2 স্কোয়ার মানে কি 4 গুণ হবে, ঠিক আছে। সো 87-এর অ্যান্সার আসবে হচ্ছে গ 4। ওকে, সো একটি বৈদ্যুতিক স্ত্রীকে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে, যার দ্বারা রফিক প্রতি সপ্তাহে একবার 2 ঘন্টা জামা কাপড় ইস্ত্রি করে। জামা কাপড়ের রোধ কত। আচ্ছা, অনেক কিছু বলা আছে। সো দেখো, এখান থেকে যদি বের করতে যাই এভাবে, আমাদের সময়টা লাগতেছে না মেনলি, আমাদের জাস্ট পি আর ভি দিয়ে এই কাজ। পি ইকুয়ালটা আমি জানি কি, পি ইকুয়ালটা জানি হচ্ছে আমি v²/r। লেখা ছেড়ে আসতেছে কেন বুঝতেছে না, v²/r। সো আর এর মানটা হচ্ছে এরকম v²/p। সো ভি এর মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে 220, 220 স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের 1000, ঠিক আছে। সো যদি ক্যালকুলেট করে ভ্যালু বসাই 48.4 ওহম আসতেছে। সো অ্যান্সার চলে আসছে আমাদের খ নম্বরটা। তাপ ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের, 89 নম্বর যেটা আছে, এটা কী হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। ওকে, সো বিভব পার্থক্য মাপার যন্ত্র কোনটি। বিভব পার্থক্য মাপার যন্ত্র হচ্ছে আমাদের ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ বা বিভব পার্থক্য নির্ণয় করা হয়। 91 নম্বর বর্তনীর তুল্যরোধ নির্ণয় করা। তুল্যরোধ আমরা একটু আগে দেখছি, কত চলে আসে, 10 চলে আসে। ক্যালকুলেট করে দেখছিলাম এটা একটা প্রবলেমে। ওকে, সো আমরা 92 নম্বরে চলে যাই। 2 ওহম রোধে 3টি রোধ পরস্পর সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধের মান কত হবে। হাফ প্লাস হাফ প্লাস হাফ। সো অ্যান্সার কত আসে 3/2। 3/2কে যদি আমি ইনভার্স করে দিই চলে আসে 2/3। সো 2/3 করলে অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের আলটিমেটলি 0.67। ওকে, সো 93 নম্বরে চলে যায়। 93 নম্বরটা কী বলছে, বর্তনীর তুল্যরোধ কত, এটা আমরা ক্যালকুলেট করে দেখছি। বর্তনীর তুল্যরোধ আসে হচ্ছে তোমার 5.5 ওহম। ওকে, এই দুটা শ্রেণীতে আছে। সো 7 হবে এটা, এই 7-এর সাথে এই R4-এর 7টা আমার কিসে আছে, প্যারালালে আছে বা সমান্তরাল আছে। তার সাথে আমার আবার কি আছে, 2টা হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত আছে। সো যোগ করলে হবে আমাদের 5.5 ওহম। ওকে, আশা করি বুঝতে পারছি সবাই, ইজিলি করতে পারবো। রিওস্টেট কি, রিওস্টেট হচ্ছে আমাদের একটি পরিবর্তিত রোধক, ঠিক আছে। কোন তারটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়। নাইক্রোমের তার ব্যবহৃত বৈদ্যুতিক হিটার, এটা আমরা জানি। রোধ প্রস্তুতের ক্ষেত্রফলের সাথে কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে।
নিচে উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। এমিটারের পাঠ কত হবে? এমিটারের পাঠ কত হবে কীভাবে বুঝবো? এখানে সঠিক যে তথ্য আছে এই তথ্যটা আমাদের দেওয়া নেই, কারণ কি ভোল্টেজ যদি দেওয়া না থাকে এমিটারের পাঠ আমরা বের করতে পারবো না। সো আলটিমেটলি এটা বের করা পসিবল না, নট পসিবল। ওকে, সঠিক উত্তর নেই হবে। আচ্ছা, ও নাম্বারটা ছিল দেখিনি, সঠিক উত্তর নেই এটা বলতে হবে। আচ্ছা, 98 নাম্বার, বিদ্যুৎ সরবরাহে নিউট্রাল তারের ভোল্টেজ কত হয়? নিউট্রাল তারের ভোল্টেজ কত হয়? সো যেই তারটা আমাদের নিউট্রাল আছে ওই তারের ভোল্টেজ যেটা আছে ওটা হচ্ছে আমাদের কত হবে? 0 ভোল্ট হবে। নিউট্রাল মানে কি? কোনো ভোল্টেজের কোনো ডিফারেন্স নেই, 0। ওকে, সো 99 নাম্বার, নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তে আপেক্ষিক রোধ নির্ভর করে? কোন শর্তের উপর নির্ভর করে? এটা হচ্ছে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। সো 100 নম্বরে চলে যাই, 100 নাম্বার। সো আমরা 100 সেঞ্চুরির কোটায় চলে আসছি। দেখো কী বলা আছে, R1 এর তড়িৎ প্রবাহ I1 এবং দুই প্রান্তিক বিভব পার্থক্য V1। আচ্ছা, R2 এর তড়িৎ প্রবাহ I2 সেমভাবে বলা আছে R3 ক্ষেত্রে এরকম। সো উক্ত বর্তনীর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? উক্ত বর্তনীর ক্ষেত্রে বলা আছে কি কোশ্চেনে, কোনটি সঠিক? ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে কী হবে, ভোল্টেজ দুইখানে সেম থাকবে, বাট এইখানে গিয়ে আমাদের V3, ঠিক আছে, এটা যে আছে এটার ভোল্টেজ শ্রেণীতে যেহেতু আছে আর রোধের মান কম, ভোল্টেজের একটা বড় একটা ভোল্টেজ পাবো আমি, ভোল্টেজের মান বেশি হবে। তারপরে হবে আমার কি V2 যেটা আছে, V2 এর ভোল্টেজের মান তারপরে কম হবে, কারণ এই দুটার মধ্যে সমান্তরালে এটা পরে আছে, তাই তার সাথে আবার কী হবে, এটার তার লাস্টে হবে এটার ভোল্টেজ। তার মানে আলটিমেটলি আমি কী পাচ্ছি, V3 is greater than V2 is greater than V1। এটা হচ্ছে আমাদের রাইট অপশন, ঠিক আছে। সো 101-এ চলে যাই। ওকে, বি বিন্দুর বিভব কত? সো বি বিন্দুর বিভব বের করতে বলছে, একটা হচ্ছে -3 একটা +3। সো বি বিন্দুর মধ্যে যদি চলে যায় গ্রাউন্ড স্টেট, এটা করলে কত চলে আসবে? 0 ভোল্ট চলে আসবে। নিচে উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, বাড়তিতে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? আমরা জানি P = হচ্ছে কি VI। সো I = হচ্ছে P/V। সো P এর মান হচ্ছে আমার 60 ওয়াট, V এর মান হচ্ছে 220 ভোল্ট। সো যদি ডিভাইড করে দিই কত চলে আসে? 0.27 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো 103 নম্বরে চলে যাই, কি বলা আছে? 103 নম্বর কোশ্চেনটাতে বলা আছে যে একটি বাল্বের গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, এর অর্থ কী? বাল্বটির রোধ 484, হ্যাঁ আমরা ক্যালকুলেট করে দেখছিলাম আগেবার। বাল্বটির প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ তাপশক্তিকে, হ্যাঁ প্রতি সেকেন্ডে যেহেতু বলা আছে ক্ষমতার সাথে রিলেটেবল। ওকে, আর 3 নম্বরটা, বাল্বটি 0.455 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, V/R দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমার আসবে হচ্ছে 3 নম্বর অপশনটাও কারেক্ট চলে আসবে, ঠিক আছে। এই ভিকে যদি আমি এই R দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কী হবে, এই যে 0.445 অ্যাম্পিয়ারটা পেয়ে যাবো। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 2 3 তিনটাই কারেক্ট। ওকে, 104 নম্বরে চলে যাই। সার্কিট ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ হ্রাস বৃদ্ধি করা যায় না। সার্কিট ব্রেকারের মাধ্যমে জাস্ট ব্রেক করা যায়, হ্রাস বৃদ্ধি করা যায় না। অপশন 1 কারেক্ট না। তার মানে কি হচ্ছে, বাকি অপশনগুলোর জন্য 2 and 3 নম্বরটা হচ্ছে কারেক্ট। দেখলে বুঝতে পারো 2 and 3 হচ্ছে কারেক্ট। স্বর্ণের বা সোনার আপেক্ষিক রোধ কত হবে? 2.44 × 10⁻8 ওহম মিটার, ঠিক আছে, এটা জানি আমরা। 106 নম্বরে চলে যাই, কি বলা আছে? উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। ওকে, R3 রোধটিকে অপসারণ করলে, হ্যাঁ সরাই ফেললাম, কী হবে? মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে। হ্যাঁ, মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে, কারণ কি রোধের মান তখন আর কমে যাবে না, রোধের মান কি থাকবে, একটু বেড়ে যাবে, কারণ 4 ওহম থাকবে। নর্মালি এখানে তুলে রোধ করলে আমি কী পাইতাম, 2 ওহম পাইতাম, বাট এখন আমি যদি এটাকে সরাই ফেলি আমি কত পাবো, 4 ওহম পাবো। সো প্রবাহ মাত্রা কী হচ্ছে, অবশ্যই হ্রাস পাচ্ছে। R1 আর R2 এর ক্ষমতা একই হবে না, R1 R2 এর ক্ষমতা একই হবে না, এটার ক্ষমতা একটু কম হবে, ঠিক আছে, কারণ এখানে 4 ওহম থাকবে তাই। সো অপশন 1 and 3 হচ্ছে আমাদের জন্য উপযুক্ত এবং কারেক্ট। আশা করি বুঝতে পারছি এটা। কই গেল অপশন 3, এটা কই ছিল? অপশন 1 and 3, হ্যাঁ এটা এখানে ছিল, সরি খ নম্বরে ছিল 3। ওকে, দেন আমরা চলে যাই সামনের দিকে। 107 নম্বর এমসিকিউটাতে কী বলা আছে? এখানে বলা আছে হচ্ছে এরকম, 12 ঘন্টা চালালে 1 মাসে কত ইউনিট ব্যয় হবে? আচ্ছা, আয়ের ভ্যালু বলা আছে, আয়ের ভ্যালু 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা যেহেতু বলা নেই, সো ভি এর ভ্যালু যদি বলা না থাকে আমি কীভাবে প্রবলেমটা সলভ করবো? তুলরোধ বের করে প্রবলেমটা সলভ করা যায়। ওকে, সো এখান থেকে বলতে পারি R2 আর R3 আছে শ্রেণীতে, সো R1/R2 + 1/R3 এরা আছে হচ্ছে সমান্তরালে, সরি এর সাথে R1 আসে শ্রেণীতে। সো এটা দিয়ে আমি RP বের করতে পারবো, বা R ইকুইভ্যালেন্ট যেটা আছে তুলরোধটা আমি বের করতে পারবো। বের করলাম। আমরা জানি P = হচ্ছে কি, বা P যদি বের না করি, আমরা যদি বের করতে চাই W এর ভ্যালু, W হচ্ছে আমাদের I² R × T, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট। সো আয়ের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1.5, ইকুইভ্যালেন্টের ভ্যালু এখান থেকে বের করে নিব।
আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বসাই দিব, আর টি এর ভ্যালু হচ্ছে আমাদের 12 ঘন্টা। 12 ঘন্টা দৈনিক জ্বলবে, আবার প্রতি মাস জ্বলবে, তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই হবে। সো গুণ করলে আলটিমেটলি ভ্যালুটা চলে আসবে হচ্ছে আমাদের 5.346 ইউনিট। আশা করি এটা বুঝতে পারছি সবাই। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 108 নম্বরে চলে যাই। বর্তনীর তুল্যরোধ কত হবে? বর্তনীর তুল্যরোধ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি এটা দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। বর্তনীর তুল্যরোধ হচ্ছে আমাদের কত আসবে? 10 ওহম চলে আসবে 108 নম্বর। এটা মুখে মুখে সলভ করা যায়, আশা করি পারবা সবাই। 109 নম্বরে চলে যাই। 109 নম্বর প্রবলেমটাতে কী বলছে? কোনটি পরিবাহকত্ব বেশি? অবশ্যই বলছিলাম কার পরিবাহকত্ব বেশি? রূপার। সো রূপা দামি, তাই রূপা ইউজ করি না আমরা বাসা বাড়িতে, তামা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা। 110 নম্বর, চিত্রটি কাকে নির্দেশ করে? চিত্রটি ধারককে নির্দেশ করে থাকে। ওকে, মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? মুক্ত ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের লোহা, সিলভার, প্লাটিনাম, তামা, টাংস্টেন এবং নাইক্রোমে। কাগজ, সিরামিক, তেলে থাকে না, কারণ এগুলো সব কি অপরিবাহী বা অর্ধপরিবাহী বা কিছু একটা। ঠিক আছে, সো আলটিমেটলি 1 and 3 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট। আচ্ছা, 112 নম্বরে চলে যাই। নিচের সমীকরণগুলো লক্ষ্য করো। আচ্ছা, দেওয়া আছে কি? নিচের সমীকরণগুলোতে দেওয়া আছে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জুল পার কুলম, কারেক্ট। জুল ইকুয়াল টু ভিসি, হ্যাঁ এটাও কারেক্ট। ভি ইকুয়াল টু জুল পার সি, হ্যাঁ ঠিক আছে, এটা কারেক্ট। আমার অপশন 1 2 3 তিনটাই কারেক্ট। সো অপশন 1 and 3 সেম জিনিস বলছে, জাস্ট নাম্বারটাকে একটু চেঞ্জ করে দিছে। ও সরি। আচ্ছা, আচ্ছা 113-এ চলে যায়। নিচের কোনটি অর্ধপরিবাহী? সো আমরা জানি সিলিকন অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম এগুলো অর্ধপরিবাহী। সো শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত? সো দেখো এই জিনিসটা হচ্ছে 3 কিলো ওহম থেকে 50 কিলো ওহম পর্যন্ত। সো এইখানে এই ভ্যালুটা আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে, একটু লেজির একটা ভ্যালু, সো এই ভ্যালুটা মনে রাখা উচিত। সো 115 নম্বরে চলে যাই। কী বলা আছে? বিভব পার্থক্য রোধ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যত কী হচ্ছে, যত কম বিভব পার্থক্য তত কম বিদ্যুৎ প্রবাহ। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ট্রু, কারণ কি ভি ইজ প্রপোর্শনাল টু আই। বিভব পার্থক্য নেগেটিভ হলে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করছে। হ্যাঁ, এই জিনিসটাও ট্রু। রোদ বেশি হলে বিদ্যুৎ প্রবাহের মান কমে যায়। হ্যাঁ ট্রু। মানে অপশন 1 2 3 তিনটা হচ্ছে কারেক্ট। 116 নম্বরে চলে যাই। কী বলা আছে? সঠিক সম্পর্ক কোনটি? সঠিক সম্পর্ক হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু 1/ρ। হ্যাঁ ঠিক আছে। জি হচ্ছে বা পরিবাহিত হচ্ছে 1/r। হ্যাঁ ঠিক আছে। সিমেন্স ইকুয়াল টু হচ্ছে জি। হ্যাঁ ঠিক আছে, মানে অপশন খ নম্বরটা কারেক্ট, জি ইন্টু L/A। ওকে, সব ইনভার্স রিলেশন বলে দিছে। কোনটি পরিবাহী বলছে? কোনটি পরিবাহী? মানবদেহ কিন্তু পরিবাহী, কারণ মানবদেহের মধ্যে লিকুইড থাকে, তড়িৎ পরিবাহী থাকে, এই কারণে আমরা শক খাই। ওকে, সো 118 নম্বর, বর্তনীর সমবায়ে শ্রেণী সংযোগে বর্তনীর সকল বিন্দুতে তড়িৎ প্রবাহের মান সমান। শ্রেণী সংযোগে তোমার হচ্ছে যে এটা অপশন 1 কারেক্ট। শ্রেণী সংযোগে বর্তনীর বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বিভিন্ন হয় না, শ্রেণী সংযোগে সব জায়গায় সেম হওয়ার কথা। সো অপশন 2 নম্বরটা কারেক্ট না, তেমন অপশন 3 নম্বরটা অবশ্যই কারেক্ট হওয়ার কথা। সমান্তরাল সংযোগে শাখা প্রবাহের সমষ্টি বর্তনীর মূল প্রবাহের সমান, মানে অপশন 1 and 3 হচ্ছে আমাদের কি কারেক্ট। ওকে ডান। 119, একটি তারের রোধ 50 ওহম হলে পরিবাহিতা কত হবে? তারের রোধ যদি 50 ওহম হয়, পরিবাহিতা কত হবে? 1/r। গ্যালভানোমিটার বা সরি জি এর ভ্যালু বা পরিবাহিতার ভ্যালু হচ্ছে 1/r চলে আসে 1/50। সো আলটিমেটলি যদি ক্যালকুলেট করি কত চলে আসে? 0.2 পার ওহম, মানে অপশন গ হচ্ছে কারেক্ট। সো 120 নম্বর, তিনটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে কোন ক্ষেত্রে? সো এই যে কেসটা আছে, এটার সাথে এটা সমান্তরালে, তার সাথে এটাও সমান্তরালে আছে, মানে 120-এর গ নম্বরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সো এইগুলাই ছিল আমাদের এই চ্যাপ্টার 11-এর সকল MCQ। আশা করি সবাই বুঝতে পারছো। সো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভাইয়ের জন্য দোয়া করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।